সব ডকুমেন্ট ওটার ভিতরে আছে যে এক্স্যাক্টলি লিড কি আর ট্রাফিক। যেহেতু ফার্স্ট ক্লাস ছিল তো ইন্ট্রোডাকশন ক্লাস। আচ্ছা, তাহলে মধ্যে ফার্স্টে আমরা শুরু করব ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিকের স্পেলিং হচ্ছে, আচ্ছা আমি একটা নোটপ্যাড নিই। তাহলে আমরা আজকে প্রথমে শিখবো হচ্ছে ট্রাফিক কি। টি আর তাহলে পি। ট্রাফিক মানে হলো যে কোনো একটা পিপল, সে সব ধরনের পিপলই হতে পারে, মানে সে টার্গেট হোক আর নন টার্গেটেড হোক, যে কোনো কিছুতেই সে একটা মানুষকে আমরা ট্রাফিক করে থাকি। ঠিক আছে, সে যে ধরনের হোক। এরপর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে লিড। এখন লিড মানে হচ্ছে কোনো ইনফরমেশন। ঠিক আছে, এর আগে ক্লাসে আমি বলেছিলাম নিশ্চয়ই, তো তারপরে আবার বলি যে লিড এক্স্যাক্টলি কি। মনে করেন আপনার যেই ভর্তি হয়েছে, আপনাদের এই সবাই তো ফেসবুকের মাধ্যমে ভর্তি হয়েছেন তাই না? আমার সাথে চ্যাট বক্সে কমিউনিকেট করবেন। আপনারা সবাই ফেসবুকের মাধ্যমে ভর্তি। ফেসবুকের এই অ্যাডটা কি শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছাইছে না আরো মানুষের কাছে পৌঁছাইছে? ফেসবুকের এই অ্যাডটা কি শুধুমাত্র আপনাদের কাছেই গেছে না মানে আরো আরো অনেক মানুষের কাছে পৌঁছেছে? আচ্ছা, সবার কাছে, মানে সবার কাছে যে গেছে মানে সবাই আমার কি ট্রাফিক। ঠিক আছে, সবার কাছে গেছে সবাই হচ্ছে আমার ট্রাফিক। এখন এর ভিতরে টার্গেট ট্রাফিক আছে, টার্গেট ট্রাফিক আছে এবং নন টার্গেটেড ট্রাফিক আছে। এখন টার্গেটেড ট্রাফিক বলতে কি বোঝায়? যেই ট্রাফিক গুলো আপনার সবার কাছেই কিন্তু গেছে, তার ভিতরে আপনারা কয়েকজন ইন্টারেস্টেড হয়েছে, আরো অনেকে ইন্টারেস্টেড হয়েছে। হয়তো তার সাথে কথা বলে অনেকে ভালো লেগেছে, অনেকে ভালো লাগেনি অফারটা। ঠিক আছে, তো তখন তারা কি করেছে, যেগুলো আমার মানে কথা বলতে এসছিল তারা কিন্তু আমার টার্গেটেড ট্রাফিক। এখন আমার একটা অ্যাড আমি দিলাম ফেসবুকে, সেই অ্যাডটা পৌঁছাইলো টোটাল 10K মানুষের কাছে। ঠিক আছে, 10,000 মানুষের কাছে অ্যাডটা পৌঁছাইলো। এখন তার ভিতরে দেখা যায় যে 1,000 মানুষ সেই বিষয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে, 1,000 মানুষ সেই বিষয়ে ইন্টারেস্টেড হচ্ছে। ব্যাপ সাউন্ড বলতে পাশে একটা বিল্ডিং করতেছে। তো এই টাইমে আমি ক্লাস নিতে চাই না, 3টার সময় একটা ফালতু একটা টাইম। এখন আমি তো ওটা আর স্টপ করতে পারছি। তো ভবিষ্যৎ যদি বেঁচে থাকি অন্তত 3টার সময় আমি কোনো ব্যাচ নিব না, দিনে কোনো ক্লাসে নিব না, ফালতু একটা টাইম। ওকে, তারপরে একটু কষ্ট করে না, কিছু তো করার নেই। পাশের পাশে একটা বিল্ডিং করতেছে নতুন। ওকে, তো তাহলে টার্গেট ট্রাফিক কোনগুলো? যেগুলো আমার ওই লিংকে বা ওই মেসেজ অপশনে গিয়ে তারা আমার সাথে মেসেজ করেছে। ঠিক আছে, মেসেজ বলতেছে যে আমি এই অফারটা সম্পর্কে আগ্রহী, তো তারা হচ্ছে আমার টার্গেট ট্রাফিক। এখন নন টার্গেট কারা? যারা হচ্ছে আমি সবাইকে লিংক দিলাম কিন্তু সবাই কিন্তু আমার এই সাথে ইন্টারেস্টেড না। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড না তারা হলো হচ্ছে আমার নন টার্গেট ট্রাফিক। এখন আমার বুঝতে হবে যে লিড কি। ঠিক আছে, এখন আপনারা কি করলেন, আপনারা আপনাদের কিছু ইনফরমেশন, একটা লিংক দেওয়া হলো আপনাকে, একটা ফর্ম। ঠিক আছে, একটা ফর্ম ফর্ম দেওয়া হলো। তো ফর্মে কি করেন আপনারা আপনাদের নেম এবং ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আপনার সেটা ফিল আপ করলেন। নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে সেটা ফিল আপ করলেন, বা আরো যেই ঠিকানাগুলো আছে। তো যখন আপনি কোনো একটা ইনফরমেশন দিবেন তখন হয়ে যাবেন আপনি আমাদের লিড। ঠিক আছে, কোনো ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশনকেই বলা হচ্ছে লিড। ক্লিয়ার? আপনারা যে এদের লিড কি, তখন আপনারা সরাসরি বলে দিবেন যে যে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে লিড।
ঠিক আছে। এখন মনে করেন আপনাকে আইফোন কোম্পানি আপনাকে বললো যে যারা আইফোন ইউজ করে তারা তাদের ইমেইল নাম্বারগুলো আমাকে কালেক্ট করে দাও। ঠিক আছে, পার পার লিডে তোমাকে আমি $1 করে দিব। ঠিক আছে, প্রতি লিডে সে আপনাকে দিবে $1 করে। তো তাহলে আপনাকে কি বলতেছে যে আইফোন যারা ইউজ করে তাদের লিড কালেক্ট করে দিতে। এখন আপনাকে কি করতে হবে? এখন লিড বলতে কি বোঝায়? ঠিক আছে, তখন আপনারা হয়তো তার ইমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার অথবা নেম, মানে কোনো ইনফরমেশন এমন ইনফরমেশন যাতে করে তার সাথে আমার কমিউনিকেট করতে পারি তার সাথে আমি। ঠিক আছে, তো তাকে বলা হয় এক্স্যাক্টলি লিড। তারা কি দেশ নির্ধারিত করে দিবে? হ্যাঁ, ওই জায়গায় অফারের সাথে দেশের কথা বলা থাকবে, ইউএসএ থাকবে, তারপরে বা বিভিন্ন কান্ট্রি থাকবে এটা। ঠিক আছে, তো সমস্যা নাই যে সেটা কিভাবে করতে হয় আর কিভাবে বিদেশি, আমাদের সব কাজ তো বিদেশিতে, মানে আহ দেশের বাইরে আমরা কাজ করবো, দেশের ভিতরে না। তো সব শিখিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরে। হ্যাঁ, ওইটা কিভাবে কালেক্ট করবো, ওটা কিভাবে কালেক্ট করবো সেটাই তো আমরা শিখাবো। ওটা কালেক্ট করাই তো আমরা শিখাবো, সমস্যা নেই। আচ্ছা, তো তারপরে আমরা তাহলে লিড এবং ট্রাফিক সম্পর্কে ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আমি যেটা ধরবো একদম শেষ করে যাবো কিন্তু, মানে পরবর্তীতে যেন এটা নিয়ে আর কোনো কথা বলতে না হয়। ঠিক আছে, পরবর্তীতে বলবেন যে লিড কি ট্রাফিক কি, তাহলে কিন্তু সেটা খারাপ দেখা যায়। তো যেটা ধরবো একদম ক্লিয়ারলি বুঝতে হবে আপনাদের। ওকে, তাহলে আমরা সবাই কিন্তু সিপিএ শিখতে এসেছি। সিপিএ এর ফুল মিন হচ্ছে কস্ট পার অ্যাকশন। সিপি এর ফুল মিন কি? কস্ট পার অ্যাকশন, মানে যে কোনো একটা সফল অ্যাকশনের জন্য, ঠিক আছে, তারা আপনাকে এটা পে করতে বাধ্য, সেটা হোক লিড, হোক সেল, হোক ক্লিক, বা বিভিন্ন ক্যাটাগরি। ঠিক আছে, তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে এখান থেকে আসলে আর্নিং এর প্রসেসটা কি। ঠিক আছে, এখান থেকে আর্নিং এর প্রসেসটা কি এক্স্যাক্টলি। শোনা যায় না স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? সবাই তো শুনতেছি আমার কথা। ওকে, তাহলে আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে যে আমাদের, দেখেন এখানে আমি একটা মাইক্রোসফট অফিস নিয়েছি, তো সেখানে কিছু লেখা আছে, হোয়াট ইজ সিপিএ। হোয়াট ইজ সিপিএ, তো সিপিএ এখানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, তারপরে লেখা আছে ভিজিটর ওয়েব, অ্যাফিলিয়েট লিংক, তারপরে ল্যান্ডিং পেজ, তারপরে ডলার। ঠিক আছে, এখন এই প্রসেসটা আপনাদেরকে বুঝতে গেলে আমি আমার নিজস্ব লিংকে নিয়ে নিয়ে যাই, তারপর আপনারা বুঝতে পারবেন। এখন মনে করেন আমার আগে দরকার হচ্ছে ভিজিটর। ভিজিটর মানে কি? ট্রাফিক। আমার যেখানে ট্রাফিক আছে সেখান থেকে আমি কাজ করতে পারি। ট্রাফিককে আমার আগে গ্যাদার করতে হবে, যে কোনো জায়গায় হোক সেটা। ঠিক আছে, আমাদের মেইন টার্গেট থাকবে যে আগে আমরা ট্রাফিক নিয়ে আসবো, সে যে কোনো সাইট থেকে হোক বা যেভাবে হোক আমরা সেটা শেখাবো। তো আমাদের দরকার হচ্ছে আগে ট্রাফিক বা ভিজিটর, যেটাই বলেন না কেন, ট্রাফিক, ভিজিটর, পিপল, আপনি যাই বলেন না কেন সবকিছু ঘুরে ফিরে একই জিনিস। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে ট্রাফিক, তারপরে কি আমরা সেখান থেকে নিয়ে যাব আমাদের অ্যাফিলিয়েট লিংকে, তারপরে নিয়ে যাব ল্যান্ডিং পেজে, তারপরে হচ্ছে ডলার। এখন এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার লিঙ্ক, আমি একটা লিঙ্ক পাচ্ছি। তো এটা হচ্ছে আমার লিঙ্ক, মূলত এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। হ্যাঁ, মনে করেন আমি একটা ভিজিটর। ঠিক আছে, আমি একটা ভিজিটর,
এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট লিংক। একটা লিংক কোনটা? এই যে diet.geniushop.com। এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট লিংক। এরকম লিংক আপনারও থাকবে কিছুদিন পরে। এর আগে একটু বুঝাই। এটা হচ্ছে মূলত আমি ধরেন আমি একটা ভিজিটর, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার লিংক, এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিংক। তো অ্যাফিলিয়েট লিংকের পরে এইটা থাকবে হচ্ছে আমার ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ। দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেটা হচ্ছে অর্ডার পেজ বলা যায়। ল্যান্ডিং পেজকে বলা হয় অর্ডার পেজ, আমরা যে সরাসরি গিয়ে অর্ডার করবো কোনো পেজ থেকে। যদি ল্যান্ডিং পেজ সম্পর্কে একটু ক্লিয়ার হতে চাই, তাহলে আমরা ইয়াতে চাই, bdshop.com এ যদি যাই, bdshop.com এ গিয়ে আমি এখানে জাস্ট সার্চ করলাম যে ইয়ার ফেয়ার। আমি ইয়ার ফেয়ার কিনবো মনে করেন। জাস্ট আমি ইয়ার ফেয়ার লিখে সার্চ করলাম। এটা কি আসলো, যাই আসতে আসুক। তো মনে করেন আমি এটাই কিনবো। তো এখানে আমি কি বললাম, আমি যখন সার্চ করলাম তখন আমি হয়ে গেলাম একটা ভিজিটর। আমি কিন্তু একটা ভিজিটর মূলত। এখন এটা হচ্ছে সেই প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টের ভিতরে আমি গেলাম। আমাদের অ্যাফিলিয়েট লিংক থাকবে কোনটা? এইটা bdshop.com। হ্যাঁ, এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট লিংক। আর এর ভিতরে আমরা যে গেলাম, যাওয়ার পরে দেখেন এইখানে যে আসতেছে এই কি বলছে এখানে 16,000 টাকা ডেলিভারি, 45 ডে, তারপরে আরো বিস্তারিত কিছু লেখা আছে। এটা হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা বাংলাদেশি মার্কেট প্লেসের ল্যান্ডিং পেজ। আর যখন আমি বিদেশে যাব তখন এটা হচ্ছে মানে সবার জন্য এক না। ল্যান্ডিং বুঝতে হবে। ল্যান্ডিং হচ্ছে মূলত অর্ডার পেজ, যেখান থেকে আমরা অর্ডার করতে পারি, ঠিক আছে? এখন এইখান থেকে যদি কেউ এই যে অর্ডার করে, যে প্রি অর্ডারে ক্লিক করে, বা যেখান থেকে কেউ যদি কিনে, তাহলে কিন্তু সে একটা কমিশন পাবে। হুম সে সে কিন্তু এই অর্ডারের জন্য 1 টাকা পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল কথা। ল্যান্ডিং পেজ ফার্স্টে আমাদের কি থাকবে? ফার্স্টে থাকবে হচ্ছে ভিজিটর, দেন অ্যাফিলিয়েট লিংক থাকতে হবে, তারপর হচ্ছে একটা কি বলে ল্যান্ডিং পেজ, তারপরে ওখান থেকে কেউ যদি অর্ডার করে কিনে, তাহলে আমরা একটা কমিশন পাবো ওখান থেকে, ঠিক আছে? যেমন আমরা এই ক্লিকটা দেখালাম, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ এবং প্রি ল্যান্ডিং পেজ দুইটা আলাদা। ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে অর্ডার পেজ, আর প্রি ল্যান্ডিং পেজ হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কথা, তার রিভিউ, বা তার কিভাবে কি করতে হয়, মানুষজন কিভাবে এটাকে ব্যবহার করে, এই ধরনের কিছু, ঠিক আছে? তো মূলত এটা হচ্ছে সবাই ইউজ করে, বেশিরভাগ ইউজ করে ল্যান্ডিং পেজ, কারণ কি ল্যান্ডিং পেজ বানাতে অনেক টাকা পয়সা খরচ হয়, এই জন্য আর কি। এটা একটা থিম বানাইতে কমপক্ষে 8,000 টাকা খরচ হয়ে যায়। ল্যান্ডিং পেজ আর মূলত এগুলো এই সব জায়গাতে আমরা কাজ করাবো আপনাদেরকে একদম ফ্রিতে। আপনারা এই ল্যান্ডিং পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েব ডিজাইনারকে যদি বলেন আপনাদের পরিচিত থাকে যে এরকম একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে, তাহলে সে নিঃসন্দেহে আপনার কাছ থেকে কম হলেও 2,000 টাকা চাইবে। একটা প্রিমিয়াম থিম ইউজ করছে, আরো অনেক কিছু। কিন্তু এগুলো আমরা একদম ফ্রিতে যে মার্কেট প্লেস গুলো থেকে দেয়, সেগুলি আমি আপনাদেরকে শেখাবো এবার। কারণ সবকিছু আমরা ফ্রিতে করবো। ওকে, তাহলে এখান থেকে মনে করেন এটা হচ্ছে পিপি ল্যান্ডিং পেজ। এখান থেকে ল্যান্ডিং পেজে যাওয়ার উপায় কি? যে কোনো এক জায়গায় ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? মনে করেন এই হচ্ছে আমার প্রোডাক্ট। আমার প্রোডাক্টের নাম হচ্ছে মূলত বেন্টোনিট। এটা একটা ডায়েট এন্ড ওয়েট লস প্রোডাক্ট, ঠিক আছে? এখন এখান থেকে যদি কেউ কিনতে চায়, তাহলে সে নাম এবং ফোন নাম্বার দিয়ে সে জাস্ট অর্ডার অপশনে ক্লিক করবে। যদি এগুলো সব জার্মানি ভাষা, আপনারা আসলে বুঝতে পারবেন না। আমি জার্মানিতে মূলত এই প্রোডাক্টের অফার প্রমোট করে থাকি। তো সেক্ষেত্রে সবকিছু জার্মানি ভাষায় লেখা আছে এখানে। তো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখান থেকে কেউ যদি কিনে, তাহলে আমি সেখান থেকে একটা কমিশন পাবো। তো বুঝতে পেরেছেন আপনারা? সবাই কি বুঝতে পারছেন? আমি সবাই কোশ্চেন করেছি, দুই একজন দিকটা কেন? ওকে, তাহলে মূলত আমাদের দরকার হচ্ছে আগে ভিজিটর। আমাদের দরকার হচ্ছে ভিজিটর,
তারপরে থাকবে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিংক, ঠিক আছে, আমাদের থাকতে হবে প্রথমে ভিজিটর, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট লিংক, দেন কি থাকবে ল্যান্ডিং পেজ, তারপরে ওখান থেকে যদি কেউ কিনে তাহলে আমরা ওখান থেকে কমিশন পাবো। এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনকামের প্রসেস এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে, বা ডিজিটাল মার্কেটিং বা সিপিএম মার্কেটিং আপনি যাই বলেন না কেন, সবগুলোর প্রসেস একটাই, যে ফার্স্টে আপনার থাকতে হবে হচ্ছে ট্রাফিক বা ভিজিটর, ঠিক আছে, ট্রাফিক বা ভিজিটর বা পিপল, ঠিক আছে, দেন থাকতে হবে হচ্ছে আপনার একটা অ্যাফিলিয়েট লিংক, তারপরে থাকতে হবে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, এবং ওখান থেকে যদি কোনো কিছু অর্ডার করে তাহলে আমরা ওখান থেকে কিনতে পারবো। ওকে, এখন যে জিনিসটা, এখন মূলত এখানে কি কি অফার আছে এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে, ঠিক আছে। এই অফারগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কাজ করতে পারবো না, কথা বোঝা যায় না, কথা আটকে আটকে যায়। সত্যি নাকি আমার কথা কি আটকে আসতেছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা যা দেখবো সেটা হচ্ছে যে পাবলিশার ওয়ার্ক, পাবলিশাররা কিভাবে মানে কাজ করে, আর সেই অফার গুলো কি ধরনের হতে পারে। ফার্স্টে আমাদের এই অফার গুলো সম্পর্কে জানতে হবে বিস্তারিত, কারণ এইসব মার্কেট প্লেসে আমরা যখন কাজ করতে যাবো তখন বলবে, সামনে আমি আপনাদেরকে একটা মাইক্রোসফট অফিসে একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে সিপিআই, সিপিএল, পিপিএল, পিপিসি, সিপিসি, তারপরে পিপিএস, তারপরে সিওডি, এগুলোর মধ্যে লেখা আছে। এখানের কারণগুলো হচ্ছে যে আপনার যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, আপনারা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যখন অফার প্রমোট করবেন, তখন আপনাকে এই ধরনের অফার গুলো বেছে নিতে হবে। হ্যাঁ, তখন বলবে যে সিপিআই না সিপিএল, এখন সিপিআই, সিপিএল, পিপিএল, পিপিএস এগুলো যদি না বুঝেন তাহলে এক্স্যাক্টলি আপনারা কাজ করতে পারবেন না। আমাদের ফার্স্টে আগে অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, ঠিক আছে, তো এই অফার গুলো সম্পর্কে আগে আমাদের বিস্তারিত জানতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট এটা দেখি। ফার্স্ট এটা হচ্ছে লেখা আছে সিপিআই। সিপিআই হচ্ছে কস্ট পার ইনস্টল, এগুলো একটু আপনারা খাতায় লিখে রাখবেন। এগুলো আপনারা একটু খাতায় লিখে রাখবেন সবগুলো। সিপিআই এর মিন হচ্ছে কস্ট পার ইনস্টল। এখন এই কস্ট পার ইনস্টল মানে এই ইনস্টলের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়, মানে এখানে ইনকামের যে ধাপগুলো আছে সেগুলো, তো ইনস্টলের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়। হ্যাঁ, প্রতিটা বলবো, প্রতিটা ব্যাখ্যাও দিয়ে দেবো, সমস্যা নেই। এখন এই কস্ট পার ইনস্টলের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা হচ্ছে, দেখেন মাঝে মাঝে অনেক গেম বা এগুলা কিন্তু ফেসবুকের সামনে চলে আসে, আসে কিনা, আচ্ছা এটা বাদ দিলাম। এই ফ্রি ফায়ার এবং পাবজি গেম, সবাই জানেন যে ফ্রি ফায়ার এবং পাবজি গেম সম্পর্কে সবাই জানেন না? আশা করি নিশ্চয়ই জানেন যে ফ্রি ফায়ার এবং পাবজি গেম। ওকে, তো এই গেমগুলো কি মানে প্রথম দিন থেকে এতটা পপুলার, মানে প্রথম দিন থেকে গেমগুলো এতটা পপুলার হয়েছিল? আচ্ছা, প্রথম দিন থেকে কিন্তু এতটা পপুলার না। হ্যাঁ, এখন পপুলার কখন হয়েছে, যখন আমাদের মতোই ডিজিটাল মার্কেটাররা বা সিপিএ মার্কেটাররা বা অ্যাফিলিয়েট মার্কেটাররা এটা প্রমোট করেছে। তারা মূলত এইভাবে প্রমোট করে যে আপনি যখন এই গেমটা খুবই ভালো, আপনি খেললে ভালো লাগবে, বা এই গেমটা যদি আপনি ইনস্টল করেন দেখেন এটা কত সুন্দর গেম, ঠিক আছে, তো তখন তাদের একটা লিঙ্ক থাকে,
সবারই আলাদা আলাদা আইডি নাম্বার দিয়ে লিঙ্ক থাকে বিভিন্ন মার্কেট প্লেস। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা, তো মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, আপনারা যখন ওখানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন তখন আপনাদের আলাদা আলাদা লিঙ্ক থাকবে। তো যখন আপনি ওই লিঙ্কে যদি একজনকে ইনস্টল করাতে পারেন ওই লিঙ্ক থেকে ওই অফারটা, তাহলে ওখান থেকে আপনি পাবেন। ঠিক আছে, মূলত এইভাবেই তারা মার্কেটিং করে করে সেটা এইসব গেম গুলোকে বা আরো যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে প্রমোট করে। জাস্ট ইনস্টল করলে আপনাকে তার এটা পে করতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্টলের মাধ্যমে ইনকাম। আপনি কি করবেন, আপনি যদি গেম নিয়ে কাজ করেন তাহলে আপনাকে একটা গেম তারা বলতেছে সমস্যাটা হচ্ছে কি, আচ্ছা আমি নেটওয়ার্কের স্পিডটা একটু চেক করি। আমার কালকে সারা রাত নেট ছিল না, আমার নেট লাইন ছিল কেটে, কেমনটা লাগে। নেট তো ঠিকই আছে, এরকম হচ্ছে কেন? ওকে, পার্সোনাল লিংক কি তারা দিবে? হ্যাঁ, সব সব লিঙ্কই তারা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আপনি মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তারা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, ক্লাসের ভিডিও গুলা এখানে ভিডিও দেওয়ার অপশন নেই ভাইয়া, আমাদের কোম্পানি থেকে ভিডিওর অপশন নেই। Okay, তাহলে আমরা শিখলাম হচ্ছে সিপিআই। এটা হচ্ছে ইনস্টলের মাধ্যমে কোন একটা ইনকাম। আমরা শিখবো সেটা হচ্ছে লেখা আছে সিপিএল। সিপিএল হচ্ছে কস্ট পার লিড। এই সিপিএল এবং পিপিএল দুইটার একই জিনিস, একটা কস্ট পার লিড, একটা পে পার লিড, মানে দুইটা একই জিনিস। কোন কোন মার্কেট প্লেসে দেখবেন যে সিপিএল লেখা আছে, কোন কোন মার্কেট প্লেসে পিপিএল লেখা আছে, মূলত দুইটা জিনিস একই। সিপিআইটা আরেকবার বলেন স্যার। সিপিআই হচ্ছে কস্ট পার ইনস্টল। কোনো কিছু যখন আপনি ইনস্টল করাবেন তখন সেখান থেকে তারা আপনাকে একটা পেমেন্ট করবে। ঠিক আছে, এখন পে পার লিড বা কস্ট পার লিড দুইটা মূলত একই জিনিস। এখন এই পে পার লিডের মাধ্যমে কাজ কি হবে? ওই যে বললাম এটাকে ক্লাস শুরুর সাথে, যে যখন আপনাকে আইফোনের লিড কেউ কালেক্ট করতে বলবে তখন ওখান থেকে কি করবে, আপনি যখন কালেক্ট করবেন তখন ওখান থেকে আপনাকে একটা তারা পেমেন্ট করবে। ঠিক আছে, তো পিপিএল এই অফারগুলো মূলত ছোট ছোট অফার হয়। ঠিক আছে, কথা শোনা যাবে না কেন? আমি তো আমার কথা ঠিকই শুনতে পাচ্ছি। আর একটা ডিভাইস থেকে তো আমার কথা আমি শুনতেছি, আমার তো একটু সমস্যা হচ্ছে না? একটা ঝামেলা, কিছুই নাকি শুনে না, সবাই শুনতেছে তো এরকম শুনতেছে না, কাহিনী বুঝলাম না কিছু। ওকে,
মাইক্রোফোনটা অন করবেন না কেউ? সিপিআইটা না সিপিএল, এটা কোনটা? সিপিআইটা আবার বলেন। সিপিআইটার মধ্যে একটা কস্ট পার ইনস্টল, এটা হচ্ছে কোনো ইনস্টলের মাধ্যমে আপনি একটা গেম নিয়ে যখন প্রমোট করতে থাকবেন, যখন আপনি সেই গেমটা কোনো জায়গায় প্রমোট করলেন, কেউ যদি আপনার ওই লিঙ্ক থেকে কেউ ডাউনলোড করে, তাহলে ওখান থেকে তারা একটা ইনকাম পাবে। দ্যাটস মিন হচ্ছে সিপিআই, এটা কস্ট পার ইনস্টল। এবং সিপিএল এবং পিপিএল দুইটা একই জিনিস। একটা হচ্ছে কস্ট পার লিড বলে একটাকে, একটা পেপার লিড, দুইটার মিনিং একই, কিন্তু দুই মার্কেট মানে কিছু কিছু মার্কেট প্লেসে সিপিএল এবং পিপিএল এই দুইটার ভিতরে একটু পার্থক্য ঘটায়। পার্থক্য বলতে যে দুইটার দুই নাম ইউজ করে, এক জায়গায় হয়তো পিপিএল ইউজ করতেছে, এক জায়গায় হয়তো সিপিএল ইউজ করতেছে, কিন্তু এর ভিতরে কোনো পার্থক্য নেই। সিপিএল এবং পিপিএল দুইটা একই জিনিস, ঠিক আছে? পিপিএল হচ্ছে পে পার লিড, কোন লিডের মাধ্যমে তারা আপনাকে একটা পেমেন্ট করতেছে, ঠিক আছে? যখন আপনি একটা কি বলে একটা লিড কাজ করে দিবেন, তখন সেই লিডের মাধ্যমে আপনাকে তারা ওখান থেকে পেমেন্ট করবে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পিপিসি। আবু বকর সিদ্দিক এতক্ষণে এসে বলতেছে লিডটা কি? আমি লিডের আগে বলিনি, তখন কইছিলেন। কি আদৌ ক্লাস করে? মজা করতে আসে, বুঝি না। লিড বলতে বোঝায় কোনো ইনফরমেশন। লিড নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি, জাস্ট একটা ইনফরমেশন। ওকে, তাহলে আমরা এবার দেখবো হচ্ছে পিপিসি। পিপিসি মিন পে পার ক্লিক। ক্লিকের মাধ্যমে ইনকাম, এটা কিভাবে সম্ভব? এটা কি বিশ্বাস করেন ক্লিকের মাধ্যমে ইনকাম পাওয়া যায়? ক্লিকের মাধ্যমে ইনকাম, এটা কি জানেন আপনারা? বিশ্বাস করেন? এটা কিভাবে? এটা মূলত গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যখন আপনারা জাস্ট ওই অ্যাডসেন্স এ ক্লিক করবেন, তখন ওখান থেকে একটা পেমেন্ট তারা পাবে। যখন সেই অ্যাডসেন্স এ আপনি ক্লিক করবেন, মানে যে অ্যাড গুলো দেয়, যেমন যে ফেসবুকে মাঝে মধ্যে কিছু অ্যাড দেয়, তারপরে দেখবেন যে ইউটিউবে কিছু কিছু অ্যাড দেয়, ঠিক আছে? যখন ইউটিউবে কিছু কিছু অ্যাড দেয়, যখন আপনারা জাস্ট ওই অ্যাডে ক্লিক করেন, তো ক্লিকের মাধ্যমে যার সেই লিঙ্কটা, সে ওখান থেকে একটা পেমেন্ট পায়, 1-2 পয়সা যাই হোক, তাও পায়, ঠিক আছে? তখন যদি 10,000 মানুষ ক্লিক করে, সে ওখান থেকে 1,000 টাকা পায়, তাও তো অনেক। এটা হচ্ছে ক্লিকের মাধ্যমে ইনকাম। এবং পিপিসি এবং সিপিসি দুইটা একই জিনিস, তবে দুইটা দুই জায়গাতে কাজ করে। ব্রেকটা কখন থেকে? ব্রেক হচ্ছে 3:55 থেকে 4টা পর্যন্ত, 4:10 পর্যন্ত। মাঝখানে আবার একটু আজান দিবে, তো আজানের সময় একটু থাকে 5 মিনিট, 10 মিনিট টাইম কিন্তু হবে না আমাদের জন্য, তাই না? আসল নামাজ তো 4, খুবই সময় লাগবে না। পিপিএলটা আরেকবার বলেন। পিপিএলটা হচ্ছে পে পার লিড, লিডের মাধ্যমে কোনো কিছু ইনকাম। আমি ক্লাসের শুরুতেই পিপিএল সম্পর্কে একটু বলেছিলাম যে যদি আপনাকে কোনো আইফোনের লিড কালেক্ট করতে বলা হয়, তাহলে যদি বলে যে লিড কালেক্ট করো, আমি পার লিডে তোমাকে $1 করে দিব। তারপর যখন লিড কালেক্ট করে দিলেন, সেটা হচ্ছে পিপিএল অফার। পিপিএল অফার গুলো মূলত ছোট ছোট অফার হয়। এরপরে আছে কি পিপিসি বা সিপিসি। দুইটার মিনিং একই, সিপিসি এবং পিপিসি একই জিনিস। একটা হচ্ছে পেপার ক্লিক, একটা হচ্ছে কস্ট পার ক্লিক। দুইটার মিনিং মূলত একই জিনিস। আর ওই যে সিপিএল এবং পিপিএল এর মতো, এটাও দুই মানে দুইটা বিভিন্ন বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন নাম অনুসরণ করে থাকে, ঠিক আছে? তো এই ক্লিকের মাধ্যমে যেমন ইনকাম, সেটা বললামই যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যখন আপনারা কেউ ক্লিক করে, সেখান থেকে একটা ইনকাম পায়। ওকে, এরপরে যেটা সর্বশেষ অপশন আছে, সেটা হচ্ছে পিপিএস। পিপিএস অপশনটা সব থেকে
বড় অপশন, আর এই পিপিএস কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। আচ্ছা, আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি জানেন? অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেটিং এর ভিতরে পার্থক্য কি? আচ্ছা, তো সবার উপরে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো সবার উপরে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তার মানে ওরা হচ্ছে সবার পিতা, আর তার সন্তান হচ্ছে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, আরো যেসব মার্কেটিং আছে। এখন সিপিএ মার্কেটিং বলতে বোঝায় কস্ট পার অ্যাকশন। এটা হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অফার থাকে। মানে যে কোনো অ্যাকশন ফিল আপ করলেই সেটা আপনি ওখান থেকে একটা পেমেন্ট করতেছেন। তার মানে সেটা লিড হোক, ক্লিক হোক, বা আর যাই কিছু। তো এই উপরে যেগুলো দেখতেছেন সিপিআই, সিপিএল, পিপিএল, পিপিসি, সিপিসি, হ্যাঁ, সবগুলো হচ্ছে সিপিএ মার্কেটিং এর অংশ। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে যে পিপিএস। ঠিক আছে, পিপিএস এটা হচ্ছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোনো লিডের কোনো অপশন নেই, এখানে জাস্ট আপনাকে সেল করাতে হবে কোনো প্রোডাক্ট। কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করে দিতে পারেন, ঠিক আছে। এখন পিপিএস এর ফুল মিনিং হচ্ছে পে পার সেল। আপনি যখন সেল করবেন কোনো কিছু, তখন ওখান থেকে আপনি একটা পেমেন্ট পাবেন, একটা কমিশন পাবেন। এখানে সবকিছু দেখেন আলাদা আলাদা সিপিএ একটা সিস্টেম হচ্ছে যে আপনি যে কোনো একটা কাজ করতেছেন তার মাধ্যমে ভিজিটর আছে, আপনি কি করলেন, আপনি তাদেরকে দিয়ে কোনো কিছু ইনস্টল করলেন, ইনকাম পেয়ে গেলেন। আপনার ভিজিটর আছে, ওখান থেকে আপনি লিড কালেক্ট করলেন কোনো কিছু, ওখান থেকে আপনি ইনকাম পেয়ে গেলেন। আপনি কি করলেন, আপনার ক্লিকের মাধ্যমে ইনকাম পাচ্ছেন। কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা একটু ভিন্ন। হ্যাঁ, কারণ এখান থেকে সবকিছুই আপনাকে জাস্ট সেল করতে হবে কোনো প্রোডাক্ট, সেটা যাই হোক, যে কোনো ধরনের জিনিস সরাসরি সেলে রূপান্তরিত করতে হবে। এর জন্য আপনার দরকার হবে কি, আপনার দরকার হবে হচ্ছে ভিজিটর। আপনার দরকার হবে ভিজিটর, আপনার দরকার হবে লিড, আপনার দরকার হবে ক্লিক। ঠিক আছে, আপনার দরকার হবে ফার্স্টে কি ভিজিটর বা ট্রাফিক, তারপরে দরকার হবে ক্লিক। ঠিক আছে, ক্লিক দরকার হবে, তারপরে দরকার হবে লিড। কেউ যদি লিড দেয় তো সেই তারপরে হচ্ছে সেলে রূপান্তরিত। হ্যাঁ, এটা আমরা একটু ব্যাকে দিয়ে যাই যে আপনারা সবাই ভর্তি হয়েছেন, এর ভিতরে সবাই আমি লিড পর্যন্ত বুঝিয়েছিলাম, যে সবাই কিন্তু ইনফরমেশন যারা দিয়েছেন ইনফরমেশন তারা হচ্ছে না আমার লিড। এখন এই লিডের ভিতরে থেকে সবাই কিন্তু ভর্তি হয়নি। এরকম যদি 1000 মানুষ আপনাদের ইনফরমেশন দিয়ে থাকে, তার ভিতরে দেখা যাচ্ছে যে 500 মানুষ ভর্তি হয়েছে আর 500 ভর্তি হয়নি, তাদের অফারটা পছন্দ হয়নি। তো যখন এইসব মানুষগুলো মানে 1000টা লিড ছিল, তার ভিতরে কি 500 জন ভর্তি হয়েছে, মানে 500 জন কিন্তু লিডে রূপান্তরিত, সরি সেলে রূপান্তরিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই 500 জন মানুষ সেলে রূপান্তরিত হয়ে গেছে। আর সেলের কমিশন সবসময় একটু বেশি দেওয়া থাকে। আপনি যখন লিড কালেক্ট করবেন বা ইনস্টল করাবেন, তখন কমিশন একদমই কম পাবেন, হয়তো ওই 20 টাকা, 30 টাকা, 40, 50 বা 80। মানে 80 বলতে $1 বোঝায়, 80, 85 যাই হোক। কিন্তু আপনি যখন পুরো প্রোডাক্ট সেল করাতে পারবেন, তখন আপনি একদম মিনিমাম $10 থেকে শুরু করে 100, 200, 300, 400, $500 পর্যন্ত সেল করতে পারবেন। তো এই সেলের অফার গুলো হচ্ছে বড় বড় অফার। অনেকে অ্যাফিলিয়েট বলতে এটা বোঝায় যে এটা অনেক বড় একটা অফার। ঠিক আছে, তো মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বোঝা হচ্ছে পিপিএস। যখন আপনাকে বলবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি বোঝায়, তখন আমরা পে পার সেল মাধ্যমে যে ইনকাম গুলো হয় এবং যে আপনাগুলো সবসময় যে প্রোডাক্ট সেল করার জন্য হয়, সেগুলোকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং বা পিপিএস। আর সিপিএল বা পিপিএল যেটাই বোঝায় না কেন, বা সিবিএ মার্কেটিং যেটা বোঝায়, সবগুলোই এর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অফার, যে কোনো একটা অ্যাকশনের মাধ্যমে ইনকাম। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এ যান, তাহলে আপনাকে সেই অ্যাকশনের থেকে বাইরে যেতে হবে। সব অ্যাকশন ফিল আপ করতে হবে এবং সবগুলো অ্যাকশন সাকসেসফুলি ফিল আপ করার পরেই তারা আপনাকে পেমেন্ট করবে। তার আগে আপনার ক্লিকও আছে, আপনার ভিজিটরও আছে, তারপরে আপনার লিডও আছে, কিন্তু আপনার সেল হলো না, তাহলে আপনার ওখান থেকে কোনো পেমেন্ট করবে না তারা। ঠিক আছে, যখন আপনার সেটা সেলে রূপান্তরিত হবে, তখন তারা আপনাকে একটা বড় অ্যামাউন্ট পেমেন্ট করবে। ক্লিয়ার?
ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন সিপিএল বা কস্ট পার ইনস্টল কি, কস্ট পার লিড, এগুলা কিন্তু সবাই লিখে রাখবেন, আমি কিন্তু একসময় ধরবো আপনাদেরকে এগুলো, ঠিক আছে? সবগুলো আমি আবার ধরবো। স্যার আবার একটু বলেন কোনটা বলবো, জানাতুল ফেরদৌসী আপনি? আছে বল, সিওডি বুঝি নাই, আমি তো সিওডি এখনো বলি নাই, বুঝবেন কি? আচ্ছা পিপিএস এর, আচ্ছা একজন বলছে আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড একটু আগে প্রবলেম হয়েছে তার জন্য কিছু শুনি নাই, প্লিজ স্যার আবার বুঝান। আচ্ছা সমস্যা নেই, আপনাদের বোঝানোর জন্য আমি এখানে নিযুক্ত আছি। সিপিআই ফার্স্ট থেকে একদম বুঝাই, সিপিআই হচ্ছে কস্ট পার ইনস্টল, একদম শর্ট করে বুঝাচ্ছি, তবে এতক্ষণ যে পুরোটা করে বলতে বললাম ওই একই কথা, একটু বেশি করে বলেছি আর একটু কম করে বলবো, এতটুকু পার্থক্য। সিপিআই হচ্ছে কস্ট পার ইনস্টল। আপনি যে কোনো অফার মনে করেন, একটা অফার নিলেন, সেই অফারটাকে আপনাকে কি বললো যে অফারটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ইনস্টল করে আপনাকে পেমেন্ট করতে হবে, মানে পেমেন্ট নিতে হবে। তখন কি করবেন আপনি, সেই সব কান্ট্রিতে, কান্ট্রি রেস্ট্রিকশন দেওয়া থাকবে অবশ্যই, তো কান্ট্রিতে সেই সব কান্ট্রিতে সেই সব আপনি যা প্রমোট করলেন, প্রমোট করে ইনস্টল করালেন, তো যখন কেউ আপনার লিঙ্ক থেকে ইনস্টল করলো তখন আপনি ওখান থেকে একটা পেমেন্ট পাবেন, ঠিক আছে? এরপরে সিপিএল, সেটা হচ্ছে কস্ট পার লিড, এবং পিপিএল হচ্ছে পেপার লিড। রুবেল চন্দ্র বর্মার লেখে স্যার এরকম প্রবলেম হলে কি বুঝবো করেন, আপনার সমস্যা হলে আমি কি করব? আপনার সমস্যা হলে তো আমি কিছু করতে পারি না, সমস্যা আমার হলে সেটা আমি দেখতাম। ওকে, সিপিএল এবং পিপিএল হচ্ছে কস্ট পার লিড এবং পেপার লিড, ঠিক আছে? এখন কস্ট পার লিড এবং পেপার লিড দুইটা একই জিনিস, দুইটা আলাদা আলাদা নাম হয়তো কিছু কিছু জায়গায় থাকে, খুব বেশি না, তবে সব জায়গায় পিপিএল নয় বেশি পরিচিত। এই অফারগুলো পিপিএল নয় বেশি পরিচিত। এখন সবগুলো অফার আপনি যখন কাজ করে যাবেন তখন দেখবেন যে এই বড় কোনো নাই, মানে শর্ট ফর্ম গুলো থাকবে সবগুলো অফারের সাথে, সবগুলো অফার সাথে থাকবে হচ্ছে সিপিএল, পিপিএল বা পিপিএস, এইসব অফার লেখা থাকবে। তখন আপনি যদি নাই বুঝেন যে এক্স্যাক্টলি পিপিএস কি, পিপিসি কি, পিপিএল কি, তখন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো এরপরে আমরা যাব হচ্ছে কি, পেপার লিড। পেপার লিডের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কোনো হচ্ছে লিডের মাধ্যমে কোনো কিছু ইনকাম করা। হুম, আপনি যদি কোনো লিড কালেক্ট করে দিতে পারেন, লিড কালেক্ট করে দিতে পারেন, তখন ওখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। তো লিড তো এর আগে বুঝিয়েছি যে কোনো যখন আপনি কালেক্ট করবেন তখন সেখান থেকে আপনাকে একটা পেমেন্ট করবে। এরপরে আছে পিপিসি এবং সিপিসি, দুইটা একই জিনিস, পে পার ক্লিক এবং কস্ট পার ক্লিক, এই দুইটা একই জিনিস, তবে কিছু কিছু জায়গার নামে হয়তো পার্থক্য থাকবে, তবে অফারও এক, কাজও এক, সম্পূর্ণ একই রকম, কোনো আলাদা নেই, ঠিক আছে? এখন এই পিপিসি এবং সিপিসি হচ্ছে ক্লিকের মাধ্যমে ইনকাম, ঠিক আছে? ক্লিকের মাধ্যমে কেমন, যেমন মাঝে মাঝে দেখবেন যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যে কাজগুলো হয়ে থাকে ওখানে জাস্ট ক্লিক করলেই একটা পেমেন্ট করে থাকে। এখন আপনি ওরকম ভাবে করলেন, জাস্ট ক্লিক করবে, সে আপনার ওখানে পেমেন্ট করবে। ইউটিউবে দেখবেন মাঝে মাঝে কিছু ওই সামনে কিছু অ্যাড শো করে, আপনি ওখানে জাস্ট ক্লিক করেন তাহলে একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, তো তাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, তখন ওখান থেকে জাস্ট আপনি আহ, সে যদি মানে আপনি যদি ক্লিক করেছেন তার সেই ক্লিকের মাধ্যমে সে একটা ইনকাম পাবে, ঠিক আছে? এরপর আছে পিপিএস, যেটা পে পার সেল। এখন এতক্ষণ যে দেখালাম সব হচ্ছে সিপিএ মার্কেটিং এর কাজ, হ্যাঁ, কস্ট পার ইনস্টল বা কস্ট পার লিড, পে পার ক্লিক, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মূলত সিপিএ মার্কেটিং এর কাজ। এগুলো যে সিপিএ মার্কেটিং বলতে যে কোনো একটা অ্যাকশনের মাধ্যমে, সেটা যদি সাকসেসফুল অ্যাকশন হয়, যে কোনো একটা অ্যাকশনের মাধ্যমে আপনাকে সেখান থেকে একটা পেমেন্ট করতে পারে। আপনি হোক ইনস্টল করেন, হোক লিড আনেন, অথবা আপনি আপনার লিঙ্কে তাদের ক্লিক করান, সেখান থেকে আপনি তারা একটা পেমেন্ট করবে আপনাকে। কিন্তু আপনি যখন পেপার সেলে যাবেন, পিপিএস এই অফারটাতে কাজ করে যাবেন, তখন আপনাকে প্রথমে দরকার হবে আপনার
ভিজিটর, তারপরে দরকার হবে আপনার ক্লিক, তারপরে দরকার হবে লিড, তারপরে যদি সেল হয় তারপরে ওখান থেকে আপনি একটা পেমেন্ট পাবেন। ঠিক আছে, তো সবগুলোর মানে সবগুলো ধাপ শেষে আসে আমাদের কাছে সেল। আমার থাকতে হবে ট্রাফিক, থাকতে হবে হচ্ছে আপনার লিড, থাকতে হবে ক্লিক, থাকতে হবে সেল, তারপরে আমরা ওখান থেকে একটা পেমেন্ট পাবো। আর পিপিএস কে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং, আর এটা অনেক বড় একটা, ঠিক আছে, এটা অনেক বড় একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, আর এখানে অনেক বেশি পেমেন্ট করে থাকে সবকিছুর জন্য। ঠিক আছে, ওকে। আর এরপরে যেটা আছে, যে অপশনটা আছে সেটা হচ্ছে যে সিওডি। সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি তো আমরা সবাই মোটামুটি টুকটাক জানি। আমরা যেমন যারা দারাজ থেকে কোনো প্রোডাক্ট যদি কিনি, আমাদের ব্রেক দিব, যে সিওডি শেষ করে আমাদের ব্রেক দিব, হ্যাঁ, সমস্যা নেই। তো আমরা যদি কোনো সিওডি কোনো প্রোডাক্ট মানে দারাজ থেকে কিনি, তাহলে কি আমরা কি করলাম, হাতে জিনিস পেলাম, তারপরে কিন্তু টাকা দিলাম। জিনিসটাও মানে পাচ্ছি, টাকাও দিচ্ছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের সিওডি, ক্যাশ অন ডেলিভারি। এই ক্যাশ অন ডেলিভারি নিয়ে আরো বিস্তারিত কথা হবে, সমস্যা নেই। কোন অফার নিয়ে আমরা কাজ করবো, কোন অফারটা আমাদের জন্য ভালো হবে, সেটা আমরা শিখাবো ইনশাল্লাহ। সবাই একটু আমাদের ব্রেক, আর সবাই কয়টা পর্যন্ত ব্রেক দিব বলেন? কয়টা পর্যন্ত ব্রেক দিব? 4:10। ওকে, সবাই 4:10-এর ভিতরে চলে আসবে। এতক্ষণ আল্লাহ হাফেজ। একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা একটু ট্রাস্টেড হয়। অনলাইনে অনলাইনে সমস্যা হয় যে, যদি মনে করেন অনেকে বিদেশি, তো অধিকাংশ দেখা যাচ্ছে তারা ক্রেডিট কার্ড সাবমিট করে, অথবা আমাদের বাংলাদেশে ইদানিং এই সমস্যাটা হচ্ছে যে বিকাশে আগে টাকা পেমেন্ট করে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা হাতে পায়ও না। ঠিক আছে, এরকম সমস্যা কিন্তু হয় অনেক সময়, সেই প্রোডাক্টটা হাতে পায় না, টাকাটা মার যায়। তো সেক্ষেত্রে বিদেশে তো আবার দিতে হয় তাদের ক্রেডিট কার্ড, তাদের যে কার্ডটা আছে সেটা পেমেন্ট দিয়ে পেমেন্ট করতে হয়। তো তখন দেখা যাচ্ছে অনেক সময় অনেক স্ক্যামাররা আছে, বা অনেক স্ক্যামাররা আছে, তারা কি করে, এসব উল্টাপাল্টা সাইটে নিয়ে তাদেরকে ক্রেডিট কার্ড শো করায়, পরে তাদেরকে মূলত অফার প্রোডাক্ট কিছুই দেয় না, টাকাটা পুরো মার যায়। হ্যাঁ, তো এই জন্য মূলত আহ এই সিওডি অফারগুলো বেশি চলে, যে ক্যাশ অন ডেলিভারি আমি প্রোডাক্টটা হাতে মানে অফার করেছি, প্রোডাক্ট কেনার জন্য অর্ডার দিয়েছি, তো সেই প্রোডাক্টটা যখন আমার হাতে আসবে তখন আমি তাদেরকে এটা পেমেন্ট করব। হ্যাঁ, তখন এই ধরনের প্রোডাক্টটা মানুষ কিনতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন সিওডি অফার গুলো সব জায়গাতে একটু বেশি চলে। এখন যেমন আমি যে মার্কেট প্লেসে কাজ করি সেটা থেকে দেখাই। আচ্ছা, তো অফারে যাই আর কি, তুমি অফারে গিয়ে যদি মনে করেন আমি কাজ করতে জানি না, দেখেন এখানে যে অফার গুলো আছে, মূলত সেই অফার গুলো হচ্ছে সবগুলো সিওডি অফার। সিওডি বলতে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অফার সবগুলো। তো এখানে একটা ভালো সুবিধা, তো এই অ্যাপ মার্কেট প্লেসে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, ক্রিয়েট করে কাজ করাবো। দেখেন, আর এই অফার গুলো আছে সিপিএস। সিপিএস যে অফার গুলো আছে, এই হচ্ছে কস্ট পার সেল। ঠিক আছে, তো কস্ট পার সেল অফার গুলোর ক্ষেত্রে অনেক বেশি টাকা পেমেন্ট করে থাকে। দেখেন, এই একটা অফার যদি $552 আপনাকে পেমেন্ট করবে তারা, একটা সেল হলে, একটা সেল হলে মূলত এটা হচ্ছে ক্রিপ্টো বা ফরেক্স, মানে হচ্ছে আপনার ওই ক্রিপ্টো ফরেক্স, জুয়া খেলার মতো অনেকটা। তো যারা জুয়া খেলা, তাদের জন্য অফার। সিপিএস মূলত এইসব ধরনের অফারই বেশি চলে। আর আমরা যখন কাজ করব তখন আমরা চিন্তা ভাবনা করবো অবশ্যই যেন আমরা সিওডি অফার নিয়ে কাজ করি। ঠিক আছে,
আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা সিওডি অফার নিয়ে যেন কাজ করি, আর সেই অফার গুলো যেন অবশ্যই মানে সিওডি অফার হয়। বুঝতে পেরেছেন? মানে বেগিনার হিসাবে সিওডি অফারের উপর কোনো অফার নেই, কারণ এই সিপিএস অফার সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চলে না। সিপিএস অফার গুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চলে না, এগুলোতে আলাদা সাইট আছে, আর সেখানে টাকা পেমেন্ট করতে হয়। যেমন আপনার নেটিভ অ্যাপ সাইট গুলো যেমন আছে, এমগিট, পপুলার অ্যাপ, তারপরে আরো কিছু সাইট আছে যেগুলোতে মূলত আপনাদের টাকা দিয়ে পেমেন্ট করতে হয়। হুম। তো আমরা বেগিনার হিসেবে আমরা যেমন নতুন, এই জন্য আমাদের আমাদের চিন্তা ভাবনা থাকবে কি আমরা যেন সিওডি অফার নিয়ে কাজ করি, ক্যাশ অন ডেলিভারি অফার নিয়ে কাজ করি, যাতে মানুষ সাথে ট্রাস্টেড হয়, আমরা নিজেও আমাদের অফার গুলো প্রমোট করে সেখান থেকে একটা সেল জেনারেট করতে পারি। ঠিক আছে? তো এইসব জায়গাতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হবে, কারণ এই মার্কেট প্লেসটা অনেক খুঁজে খুঁজে বের করা হয়েছে। মার্কেট প্লেস তো অনেক, এই একটা কারণে খুঁজে বের করা হয়েছে, সেটা হচ্ছে যে মানে খুঁজে ভালো লাগছে, সেটা হচ্ছে যে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ ফ্রিতে পাওয়া যায়, যেগুলো আপনার বাড়ি থেকে বানাতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়। ঠিক আছে? তো এই জন্য এই এই মার্কেট প্লেসটা খুবই ভালো একটা মার্কেট প্লেস, আর এখানে মোটামুটি পে আউট অনেক ভালো দেয়। তাই মূলত একটা সমস্যা হচ্ছে যে এখানে ইউএসএ বেস কাজ করা যায় না। তবে এটা বিগিনারদের জন্য সবচেয়ে ভালো, কারণ ইউএসএ তে বা আমেরিকা যাই বলেন না কেন, আপনি সবাই চিনে থাকেন, আর অধিকাংশ মার্কেটে কিন্তু সেখানেই কাজ করে। তো ওখানে একটা কম্পিটিশন বেশি হয়, প্রচুর কম্পিটিশন হয়। ঠিক আছে? তো ওখানে কম্পিটিশনও বেশি, দেখা যায় সেল তুলনামূলক আহ, অনেক কম। হুম। তো এই জন্য যারা মানে ভালো করে তারা তো ভালো, আর যারা খারাপ করে তারা ওখানে টিকে থাকতে পারে না, তো তারাই হতাশ হয়ে কাজ বাদ দেয়। তবে এই সব জায়গায় এই অ্যাকাউন্টের কাজগুলো হচ্ছে মূলত আহ, ইউরোপ বেস, জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, এইসব। ঠিক আছে? তো এইসব দেশে কাজ করলে দেখা যায় মূলত এখান থেকে মানে কম্পিটিশন একটু কম। হ্যাঁ। আর সেলও ভালো। Okay. তাহলে আমরা যখন কাজ করব তখন আমরা আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা যেন সিওডি অফার নিয়ে কাজ করি, এবং সেই সিওডি অফার গুলোর আমাদের ইপিসি সম্পর্কে জানতে হবে। ইপিসি বলতে বোঝায় যে আর্ন পার ক্লিক। ঠিক আছে? যে প্রোডাক্টটা যত বেশি ইপিসি ভালো, সেই প্রোডাক্টটা তত বেশি ভালো চলে। ইপিসি হচ্ছে আর্ন পার ক্লিক, মানে প্রতি ক্লিকে এত টাকা মানে পাওয়া যায়, যদি আপনাকে দিবে না, এটা একটা এভারেজ হিসাব, যে এই মনে করেন একটা প্রোডাক্টের পে আউট আপনাকে দিবে $24, যেমন এই একটা অফার দেখেন, $24 একটা অফার, হারমোনিকা ইত্যাদি, হ্যাঁ, $24 এই অফার তার আপনাকে পে আউট করবে, তার মানে হচ্ছে 1.8577 হচ্ছে এর আর্ন পার ক্লিক। মনে করেন যদি 30-35টা ক্লিক করে, তাহলে এখান থেকে একটা সেল হয়। 30-35টা ক্লিক করলে কিন্তু এখান থেকে একটা সেল হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে বেশি, তো যে প্রোডাক্ট যত ভালো সেই প্রোডাক্ট তত বেশি মার্কেটে চলে। এটা আমাদের বুঝতে হবে যে যে প্রোডাক্টের ইপিসি সবচেয়ে ভালো, সেই প্রোডাক্টটা মার্কেটে সবচেয়ে বেশি চলে। এখন আমাদের চিন্তা ভাবনা এমন এমন প্রোডাক্ট সিলেক্ট করব, যেই প্রোডাক্টের ইপিসি অলওয়েজ 0.3 এর উপরে হবে। 0.3 বা 0.300। ঠিক আছে? 0.300 উপরে যে অফার ভালো দেখেন, আর এইসব অফার হচ্ছে 1.85, তার মানে এগুলো হচ্ছে হাই রেটিং অফার, সবগুলো হাই লেভেলের চলতেছে। ঠিক আছে? এই অফার গুলো খুবই চলে বর্তমানে, যেগুলো 1 পয়েন্টের উপরে। এমন 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 অফার আছে যেগুলো 2 পয়েন্টের উপরে, মানে পার ক্লিকে $2 করে পাওয়া যায়, এরকম অফার আছে, 10-12টা ক্লিক করলে একটা সেল হয়ে যায়। ঠিক আছে? এভারেজে আর কি এটা। তো আমাদেরকে বুঝতে হবে আমরা যেন ইপিসি এই জিনিসটা আগে মাথায় রেখে কাজ করতে হবে, যে অফারের ইপিসি 0 সেই অফারে আমরা কাজ করবো না। ঠিক আছে? এখন আমরা চিন্তা ভাবনা করবো যে আপনার ইপিসি সব থেকে ভালো, সেই অফারটা নিয়ে কাজ করবো। এখন একটা সমস্যা আছে যে আপনি যদি যেগুলো 1.2 উপর ইপিসি আছে সেগুলো কাজ করতে যান, তাহলে একটা সমস্যা হবে যে সেই অফারগুলো নিয়ে আপনি যেমন কাজ করতেছেন আরো 20 জন কাজ করবে। ঠিক আছে? কেন করবে? যে অফারটা বেশি চলে, তো সেই জন্য তার জন্য কম্পিটিশন বেশি।
তো কনভার্সন টিকে থাকতে হলে আপনাকে একটু লো লেভেলের যদি অফার নিয়ে কাজ করতে হয় তাও করবেন, সমস্যা নেই। এখানে যেগুলো আছে সব ধরনের প্রোডাক্টই চলবে। ঠিক আছে, এটা ক্লিক আর্ন বাই ক্লিক বুঝতে পেরেছেন ইপিসি? আর্ন বাই ক্লিক কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, গুড। আচ্ছা, তাহলে আমাদের এগুলো মোটামুটি শেষ। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আচ্ছা, এখন আমরা জানতে হবে যে এক্স্যাক্টলি হোয়াট ইজ অ্যাফিলিয়েট। হ্যাঁ, তখন আমরা মূলত পিপিসি একটু বলেন ভাই। পিপিসি হচ্ছে পেপার ক্লিক, ক্লিকের মাধ্যমে কোনো কিছু ইনকাম। এগুলো মূলত আসলে আপনাদের জন্য এই সময়ের জন্য না, আপনারা যারা ইউটিউব মার্কেটিং করবেন বা ফেসবুকে যারা ভিডিও করবেন তাদের জন্য মূলত এই পিপিসি অফারগুলো বেশি প্রযোজ্য। হ্যাঁ, যারা ইউটিউব নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, এই যুগের ছেলেগুলো ইউটিউব থেকে হিউজ টাকা আর্ন করে। পিপিসি আর এপিসি কি সিমিলার? হ্যাঁ, এগুলো দুটো একই জিনিস, মানে বিভিন্ন বিভিন্ন মার্কেট প্লেসে হয়তো নামটা একটু ডিফারেন্ট থাকতে পারে। অনেক জায়গায় দেখা যায় সিপিসি অফার, কোনো কোনো জায়গায় এপিসি অফার, তবে একই জিনিস দুটো। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু ইউটিউব মার্কেটিং করতে পারেন। ইদানিং এই যুগে কিন্তু মানে হিউজ ছেলেপেলে ইউটিউব থেকে হিউজ আর্ন করতেছে। সেক্ষেত্রে আপনারা একটা ইয়াং জেনারেশন, এখান থেকে আপনার একটা হিউজ আর্ন করতে পারেন। টিপিসি আর্ন কিভাবে? আপনাদের লিংক থাকবে, সেই লিংকে যে ক্লিক করবে আপনি ক্লিকের মাধ্যমে ইনকাম পাবেন। এখন বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে অ্যাড, যে দেখবে ওখান থেকে আপনি ইনকাম পাবেন। ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করলে ওখান থেকে একটা ইনকাম, ভালো ইনকাম পাওয়া যায়। ওকে, তো এগুলো আমরা পরে কথা বলবো, সমস্যা নেই। এখন আমরা জানতে হবে যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট। এখন আমরা সিপি মার্কেটিং নিয়ে বেশি কথা বলেছি, এখন হচ্ছে অ্যাফিলিয়েট কি। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ আর্নিং আ কমিশন বাই প্রমোটিং আদার্স পিপল অর কোম্পানিজ প্রোডাক্ট। ঠিক আছে, এখন মনে করেন যেটা মূলত আমরা অ্যাফিলিয়েট মার্কেট, অ্যাফিলিয়েট মার্কেটাররা আমাদের নিজস্ব কিন্তু কোনো প্রোডাক্ট নেই। হ্যাঁ, আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট আছে। সম্পূর্ণরূপে আমরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল। আমরা অন্য কোনো মানুষের প্রোডাক্ট অথবা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা প্রমোট করে দিচ্ছি। ঠিক আছে, বিভিন্ন প্রমোট করে আমরা সেখান থেকে একটা সেল করে একটা কমিশন পাচ্ছি। ঠিক আছে, কমিশন পাচ্ছি। তারপর এখানে লেখা আছে যে ইউ ফাইন্ড আ প্রোডাক্ট ইউ লাইক, প্রমোট ইট টু আদার্স এন্ড আর্ন আ পিস অফ প্রফিট ফর ইচ সেল দ্যাট ইউ মেক। মানে আপনি যখন এটাকে প্রমোট করবেন, যে প্রোডাক্টটা পছন্দ হয় সেই প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। ঠিক আছে, তখন আপনার প্রমোট করার পরে প্রতিটা সেলের জন্য আপনাকে আপনার একটা পেমেন্ট করবেন, একটা কমিশন পাবেন আর কি। ওখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। তো এই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, বা আমরা কি করবো, আমরা অন্যের প্রোডাক্ট বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা প্রমোট করে দেবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের জয়েন অ্যাফিলিয়েট। ঠিক আছে, আমাদের একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে জয়েন অ্যাফিলিয়েট হিসেবে বা পাবলিশার হিসেবে আমরা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাবেন, আমাদের মূলত নাম থাকবে হচ্ছে পাবলিশার। পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা যে কোনো জায়গায়। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে মূলত পাবলিশার, আমরা তো নিজেদের কোনো প্রোডাক্ট নেই, আমরা অন্যের অফার প্রমোট করে দেবো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে পাবলিশার। এটা মনে রাখবেন যে আমরা যারা মার্কেটার আছি সবাই কিন্তু পাবলিশার। দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে পাবলিশার, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার। এখন অ্যাডভার্টাইজার কারা? যারা, যাদের নিজস্ব প্রোডাক্ট আছে, যারা আমাদের প্রোডাক্ট দিয়ে কাজ করাবে, তারা হচ্ছে অ্যাডভার্টাইজার। আর যারা আমাদের যখন নিজস্ব প্রোডাক্ট নেই, তখন আমরা যখন অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করবো তখন হলাম আমরা পাবলিশার। ঠিক আছে, আমরা সবসময় কিন্তু পাবলিশার, এটা মাথায় রাখতে হবে। কারণ অনেক জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে পাবলিশার অথবা অ্যাডভার্টাইজার
এই নাম দিয়ে খুলতে হয়। তো আপনাকে অবশ্যই পাবলিশারে সাইন আপ করতে হবে। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বুঝতে পারবেন। সেটা আমরা একসময় ক্রিয়েট করে দিব। এখন তো আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে বলতে একদম সম্পূর্ণ ধাপে যাচ্ছি। হ্যাঁ, একদম সম্পূর্ণ ধাপ, যে শুরু থেকে যেভাবে আস্তে আস্তে বড় হয় সেভাবে আমরা করবো। এক লাফে গাছ উঠবো না, ফাঁস করে পড়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে আগাবো। তো ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নেই। এরপরে আমরা কি করবো দেখেন, ফার্স্টে আমরা জয়েন একটা অ্যাফিলিয়েট। হ্যাঁ, জয়েন অ্যাফিলিয়েট বলতে কি বুঝলো, কিছু মানে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আমাদের সেখানে জয়েন হতে হবে। ঠিক আছে, যেমন এই যে অ্যাডকম্বোতে আমি কাজ করি, তো সেখানে আমরা জয়েন হতে হবে। তারপরে ওখান থেকে আমাদের প্রোডাক্ট গুলো ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আমাদের কিছু প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা কিন্তু সম্ভব না, আর কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব এগুলো আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, সেগুলোকে বলা হয় নিশ। এখন নিশ কি সেটা নেক্সট ক্লাসে, এই নিশ সম্পর্কে বিস্তারিত ক্লাস আছে, সমস্যা নেই, বুঝাই দেব। তো তারপরে কি করতে হবে, আমরা জয়েন অ্যাফিলিয়েটে জয়েন করব। তারপরে আমরা প্রোডাক্ট গুলো ফাইন্ড আউট করব। হ্যাঁ, কিছু ভালো ভালো প্রোডাক্ট আমাদের খুঁজে বের করতে হবে, এবং যে প্রোডাক্ট গুলোর ইপিসি অলওয়েজ ভালো থাকে। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি হবে, প্রমোট প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট গুলো প্রমোট করবো। হ্যাঁ, যে অফার গুলো বিভিন্ন জায়গাতে প্রমোট করব, প্রমোট করে সেখান থেকে আমরা ট্র্যাক্স চাল। ঠিক আছে, আমরা সেখান থেকে সেল জেনারেট করব। তারপরে আমাদের একটা তারা পেমেন্ট করবে। তো ফার্স্টে আমাদের কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ধাপটা, সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন হতে হবে। তারপরে করতে হবে কি, আমাদের কিছু প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে, যে এক্স্যাক্টলি এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। এবং যখন আমি ফাইন্ড করলাম, তখন আমি কি করলাম, সেই প্রোডাক্টটাই প্রমোট করা শুরু করলাম বিভিন্ন জায়গায়। হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেট। সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টামলার, তারপরে পিন্টারেস্ট, রেডিট মার্কেটিং, আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। তোমাদের এগুলোতে আমরা প্রমোট করলাম। প্রমোট করার পর ওখান থেকে আমরা যখন সেল জেনারেট করতে পারি, সেল জেনারেট করতে পারি, তখন ওখান থেকে যখন সেল জেনারেট করবো তখন আমরা এখান থেকে একটা পেমেন্ট পাবো। ঠিক আছে, তাহলে মার্কেটিং ক্লিয়ার। ক্লিয়ার সবাই? হ্যাঁ, আমি কিন্তু নেক্সট সপ্তাহে যদি ধরি, যদি না পারেন তাহলে কিন্তু খবর আছে, মাইক্রোফোন অন করে নাম দেখে বলবো, তারপরে বলতে হবে। ঠিক আছে, যদি না পারেন তখন কিন্তু খবর আছে। টাকাটা কোথায় আসবে, টাকাটা আসবে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। হুম, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা টাকাটা আসবে। সেগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাবো। অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট কিভাবে করতে হবে, তো ক্যাশ আউট পরবর্তী ধাপ, সেটা আমরা যখন সেভাবে যাব তখন সেটা দেখাবো। হ্যাঁ, আমরা অ্যাকাউন্টও ক্রিয়েট করে দেবো, সমস্যা নেই। বিদেশি অ্যাকাউন্ট, আমাদের তো বাংলাদেশি অ্যাকাউন্টে তো আর টাকা আসবে না, বিদেশি অ্যাকাউন্টে আসবে। বিদেশি অ্যাকাউন্ট বলতে জান আপনারা সবাই নাম শুনেছেন হয়তো, পেপাল, তারপরে পেওনিয়ার, হ্যাঁ, তারপর ওয়েব মানি। তো পেপাল তো বাংলাদেশে এলাও না, তো আমরা সেক্ষেত্রে কাজ করবো হচ্ছে পেওনিয়ার এবং ওয়েব মানি দিয়ে। আমি মূলত ওয়েব মানি এবং পেওনিয়ার এই দুটোই ইউজ করে থাকি, এবং সেই দুইটা থেকে কাজ করি। আলাদা শিখিয়ে দেবো, সমস্যা নেই। তাই আর্ন করেন ইনশাল্লাহ, সবই দেখিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, তো অ্যাপ্লিকেটের এ ধাপটা শেষ। পেপার ইন্ডিয়া আছে, ইন্ডিয়ায় থাকলে তো আমাদের কোনো লাভ নেই, আমাদের বাংলাদেশে থাকতে হবে। পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করা যাবে, পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো আপনাদেরকে, আপনাদের সবারই পিওনিয়ার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেখাবো, কোনো সমস্যা নেই।
সেগুলো আস্তে আস্তে, হ্যাঁ, ধাপে ধাপে আমরা আগাচ্ছি, সেগুলো আমরা আস্তে আস্তে শেষ করে দেবো, কোনো সমস্যা নেই, চাপ নেওয়ার কিছু নেই, এত অধৈর্য হওয়ার কিছু নেই, ধৈর্য ধরেন, সবই শেখানো হবে। ওকে, আচ্ছা, এরপরে যে অপশনটাতে আমরা আসছি সেটা হচ্ছে টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এখন এই অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলতে কি বোঝায়, কেউ কি জানেন? অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলতে কি বোঝায়? আচ্ছা, মাইক্রোফোনটা কি অন করে নিই, এগুলো আমার লেখা ছিল, আমি একটু বড় করে দেখাই, অনেক স্লো দেখাচ্ছে, এই জন্য একটু বড় করে দেখাই, কত বড় হয়েছে। আচ্ছা, টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এটা বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? অ্যাফিলিয়েট মার্কেট প্লেস মূলত এমন একটা জিনিস যেখানে অ্যাফিলিয়েটের বিভিন্ন মানে প্রোডাক্ট পাওয়া যায়। এখন দেখেন, আমরা যখন মনে করেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা সিপিএ মার্কেটিং শিখলাম, ঠিক আছে, মার্কেট প্লেস সবগুলো একই, কিন্তু অফারের ক্ষেত্রে যখন আমরা অফারে যাব তখন এটা সিপিএ অফার, এটা অ্যাফিলিয়েট অফার, এটার ভিতরে পার্থক্য। তাছাড়া একটা মার্কেট প্লেসে সব ধরনের অফারই থাকে, পিপিএস অফারও থাকে, পিপিএল অফারও থাকে, সিপিএ অফারও থাকে, সব ধরনের অফারই থাকে। ঠিক আছে, তো অ্যাফিলিয়েট অফার বলতে কোনো শব্দ নাই, বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলতে কোনো শব্দ নাই, এটা জাস্ট ভালো লাগে, অ্যাফিলিয়েট শুনতে ভালো লাগে, এজন্য মানুষ এটাই বলে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। ঠিক আছে, ফার্স্টে যেটা আমাদের জানতে হবে যে মূলত মার্কেট প্লেস কি। এখন আপনাকে যদি বলা হয় মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট, এখন আপনি বুঝলেন না যে মার্কেট প্লেস এক্স্যাক্টলি কি, তখন তো সমস্যা, তাই না? তো মার্কেট প্লেস হচ্ছে, দেখেন আমরা এখন শিখলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখলাম, ধরেন আমরা আমাদের পুরোপুরি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখা শেষ। এখন শেখার পরে আমরা এখন কাজ করতে যাব। এখন কাজ করতে গেলে আহ, আমরা কি করলাম, আমরা যদি কাজ করতে যাই তাহলে ওখান থেকে আমাদের কিছু অফার লাগবে, তাই না? এখন অফার তো ফুড পণ্য, এখানে নিজস্ব প্রোডাক্ট নেই। হুম, এরা কি করে, এই মনে করেন বিভিন্ন জায়গা থেকে ওই দেখবেন আপনারা যে বিভিন্ন দোকানে বড় বড় রেস্টুরেন্টের সামনে মানে ফুড মার্কেট আছে, মানে যেখান থেকে অর্ডার করছে ওই দেশে ওখান থেকে, মানে যার লোকেশন কাছে সে ওখান থেকে নিয়ে যায়। ঠিক আছে, যে অন্যের প্রোডাক্ট সার্ভিস দেয়। ঠিক আমরা আমরা যেখানে কাজ করব সেই নেটওয়ার্ক গুলো আমাদের এই অন্যের প্রোডাক্টের সাথে আমরা সেই অন্যের প্রোডাক্ট গুলো ইজিলি প্রমোট করবো। ঠিক আছে, এখন ফুড পান্ডা হচ্ছে পপুলার বাংলাদেশের ভিতরে, তাদের নিজস্ব মার্কেট মানে মার্কেটের প্রয়োজন হয় না, হতো এদের ডেলিভারি ম্যান দরকার। তাই আমরা যেখানে কাজ করি এদেরকে আমাদের সেখানে প্রয়োজন আছে আমাদের, কারণ এইসব অফার গুলো আমরা প্রমোট করবো, ওখান থেকে আমরা একটা সেল জেনারেট। ঠিক আছে, তো এগুলো তো থার্ড পার্টি অ্যাপ, এদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, এরা কোম্পানি প্রোডাক্ট নিয়ে থাকে। ঠিক আছে, আমরা সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অফার গুলো আমরা ওদের কাছ থেকে ফ্রিতে নিয়ে সেগুলো আমরা সেল করে একটা কমিশন পাই, তারা তাদেরও লাভ হয়, কোম্পানির লাভ হয়, আমাদেরও লাভ হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এইসব জায়গাগুলোতে মূলত আমরা কাজ করি, হ্যাঁ, কারণ আমাদের আহ, নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, অন্যের প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে।
সেখান থেকে আমরা এখান থেকে এই অফারগুলো প্রমোট করবো, প্রমোট করে এখানে সেল জেনারেট করবো। ওকে, তাহলে আমাদের ফার্স্টে আনতে হবে টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আমি যেগুলো সামনে লিখে রেখেছি। সাউন্ড হচ্ছে বলতে ওই আমার পাশের একটা জায়গাতে মানে একটা ফ্ল্যাট তৈরি করতেছে, পাশে একটা ফ্ল্যাট তৈরি করতেছে, এই জন্য আর কি। কয়দিন করবে আল্লাহ জানে, তো মনে হয় না এই বছরে শেষ 15-20টা করছে। আমি যেগুলো লিখে রেখেছি সেগুলো হচ্ছে মূলত এখানে টপ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেগুলো সব থেকে বড় বড় নেটওয়ার্ক গুলো আছে সেগুলোর ভিতরে নাম্বার 1, বা এখানে নাম সাজানো হয়নি, জাস্ট এমনিতেই লেখা আছে। একটা হচ্ছে ম্যাক্স বাউন্টি। ম্যাক্স বাউন্টি যদিও বাংলাদেশে অ্যাভেলেবল না, কারণ এটা সম্পর্কে একটু পরে বলি, একবার সবগুলো সম্পর্কে জেনে আসি। ম্যাক্স বাউন্টি, তারপরে ক্লিক বুথ, এগুলো একটু লিখে রাখেন খাতায় আপনারা, লিখে রাখেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। রুবেল চন্দ্র বর্মা লিখেছে প্লিজ স্যার সাউন্ডটা একটু দেন। আমি কি কারো সাউন্ড অফ করি ভাইয়া? আমি তো কারো সাউন্ড অফ করি না, কারো সাউন্ড দেই না। তো এগুলো একটু স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনে রেখে দেন যে সবথেকে বড় মার্কেট প্লেস, এইগুলো হচ্ছে সবথেকে বড় মার্কেট প্লেস। তার হচ্ছে ম্যাক্স বাউন্টি, ক্লিক বুথ, তারপরে ক্র্যাক রিভিনিউ, তারপরে ক্লিক ডিলার, তারপরে সিপিএ লিড, তারপরে অ্যাডমিটেড, তারপরে হচ্ছে সিপিএ মেটিকা, তারপরে হচ্ছে অ্যাডওয়ার্ড মিডিয়া, ম্যাক্সওয়েভ, তারপরে হচ্ছে অ্যাড কম্বো, অ্যাড কম্বো, তারপরে হচ্ছে ডিআর ডট ক্যাশ, ডিআর ডট ক্যাশ, তারপর হচ্ছে টু অ্যাফিলিয়েট, তারপর সিপিএ গ্রিপ, তারপরে আছে পেসেল, মাই লিড, অ্যামাজন। অ্যামাজন তো পরে রেখেছি, তো তাও এখানে কোনো কিছু সাজানো হয়নি আর কি, এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে। এখন এগুলো হচ্ছে একটা বড় বড় মার্কেট প্লেস, ঠিক আছে? এইসব মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবো। যদিও ফার্স্ট টাইমে আপনাদেরকে এইসব অ্যাকাউন্ট দিবে না, বড় জোর এই ক্র্যাক রেভিনিউ দিতে পারে, তারপরে দিবে সিপিএ লিড, তারপরে দিবে হচ্ছে অ্যাডওয়ার্ড মিডিয়া, তারপরে দিবে হচ্ছে ডিআর ডট ক্যাশ, পেসেল, অ্যামাজনও দিবে, তবে অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে অনেক কষ্ট হয়। আর অ্যাড কম্বো দিবে অনেক কষ্টে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ভেজাল আছে, কারণ দেয় না, তো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো আবার আলিবাবা আছে, আফরোজা একটা লিখেছে আলিবাবা আছে। তো এইসব জায়গাগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, হ্যাঁ, কারণ ফার্স্ট টাইমে এগুলো হচ্ছে এই বড় বড় জায়গায় যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো মানে যারা বিগ বিগ মার্কেট তাদের জন্য এইসব অ্যাকাউন্ট, ছোট ছোট মার্কেটের জন্য না। তো এগুলো আমরা যখন করব তখন আমরা একটু একটু প্রফেশনালি হয়ে যাব, যখন আমরা একটু কাজ ভালো করতে পারবো তখন আমরা করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আচ্ছা, এর ভিতরে কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না। কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না, তার ভিতরে একটা আছে হচ্ছে ম্যাক্স বাউন্টি। এই ম্যাক্স বাউন্টি হচ্ছে পৃথিবীর ভিতরে কোন এক সময় এখনো নাম্বার 1 এর ভিতরে থাকে, ঠিক আছে? ম্যাক্স বাউন্টি অলওয়েজ এই এই মার্কেট প্লেসটা পৃথিবীতে নাম্বার 1 বা 2 এর ভিতরে থাকে, ঠিক আছে? কিন্তু এই ম্যাক্স বাউন্টি অ্যাকাউন্টটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। কিন্তু কোন এক সময় বাংলাদেশের 90% মার্কেটাররা এই ম্যাক্স বাউন্টিতে কাজ করতো, ঠিক আছে? আর এটা এমন একটা মার্কেট প্লেস, এত ভালো ভালো অফার আছে, মানুষ যদি শুনতো যে বিদেশি মানুষ যখনই শুনে যে এটা ম্যাক্স বাউন্ডের অফার, নিঃসন্দেহে নিয়ে নেয়, তত দামি হয় না, কারণ ম্যাক্স বাউন্ডের একটা আলাদা নাম আছে, ঠিক আছে? এটা এটা এককাল থেকে হয়ে আসতেছে, ঠিক আছে? যেমন আমাদের বাংলাদেশে দ্বারা সরি যে অ্যাপেক্স এবং বাটার শোরুমের যে নাম, হ্যাঁ, মানে অ্যাপেক্স এবং বাটা শুনলে মানুষের যাই হোক
মানে অটোমেটিক ধরে নেয় যেটা ভালো জিনিস, যত দাম বাংলাদেশ থেকে আসলে অ্যাভেলেবল না কেন, কোন এক সময় ছিল, সেটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না হওয়ার কারণে হচ্ছে যে এখানে আমরা বাংলাদেশি মানুষ আসলে 2 নম্বর চিন্তা ভাবনা একটু বেশি করি। হুম, 2 নম্বর চিন্তা ভাবনা একটু বেশি করি, আর 2 নম্বর কাজে আমাদের একটু প্রফিট বেশি। এই জন্য আমাদের চিন্তা ভাবনা থাকে যেন আমরা 2 নম্বর করেই কাজ করতে পারি। ঠিক আছে, আর যেমন অ্যাপল কোম্পানি, আমি এমএসআর সহ লিখেছি, হ্যাঁ ঠিক আছে, অ্যাপল কোম্পানির মধ্যে আর কি। তো এই বাংলাদেশি মানুষজন করছে কি, মানে একটা অফার ছিল, ওই এক অফারে বাংলাদেশের মানুষ অনেক বড় লোক হয়েছিল, কিন্তু যদিও বড় লোক হয়ে লাভ হয়নি, ভবিষ্যতে গরিবই হয়ে গেছে, অনেক মার্কেটের ভাগ নষ্ট করে দিয়েছে। তো এরকম একটা অফার ছিল যে যদি তুমি সাইন আপ করাতে পারো, ঠিক আছে, পার সাইন আপে তোমাকে দেওয়া হবে এরকম মনে হয় $50 থেকে $60 করে, পার সাইন আপে $50 থেকে $60, কিছুই করতে হবে না, জাস্ট লিঙ্কে সাইন আপ করলেই হবে। তো এটা বলছে হচ্ছে বিদেশে করানোর জন্য। এরা নিজেরা কি করছে, ভিপিএন কানেক্ট করছেন। ভিপিএন তো বুঝেন না, ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হুম, তো ভিপিএন কানেক্ট করে তারা কি করছে, নিজেরা 50-100 মেইল, এইভাবে হাজার হাজার মেইল ক্রিয়েট করে নিজেরাই সাইন আপ করছে। তো সাইন আপ করে অ্যাকাউন্ট এইভাবে টাকা তো ঠিকই পাইছে, ঠিক আছে, ও টাকা তো ঠিকই দিচ্ছে, তারা উইথড্র করে, তারা উইথড্র করে নিচ্ছে, তারা ভাবছে যে আমি না একটু পরে উইথড্র করবো, তারা বেশি টাকা হবে, তারা ধরা খেয়েছিল। হুম, তো তারপর যখন তারা ধরতে পারছে যে আসলে মূলত এই এটা সম্পূর্ণরূপে জালিয়াতি করতেছে ভিপিএন দিয়ে, তো তখন এটা বাংলাদেশ থেকে এখন বর্তমানে একদম উঠে যাচ্ছে। আমার এক টিচারের মনে হয় প্রায় 26,000 USD ছিল এই অ্যাকাউন্টে। ঠিক আছে, আমাদের এক টিচারের, আমি আমি যেখানে ট্রেনিং করতাম আর কি, তো সেখান থেকে প্রায় 26,000 USD এই ম্যাক্স বাউন্ডে থেকে অ্যাকাউন্টটা ভ্যানিশ হয়ে যায়। তার অবশ্য রিয়েল ইনকাম ছিল এগুলো, সে উঠায় নিয়ে স্টুডেন্টকে দেখাতো মাঝে মাঝে, আর যা একটু দরকার ছিল, মানে কি 2-1 টাকা না, কিন্তু ভ্যানিশ হয়ে যাওয়ার একটাই কারণ যে এই মানে বাংলাদেশি কিছু মার্কেটাররা আসলে এই কাজটা করেছে। তো সে মনে হয় কিছুদিন হসপিটালে ছিল, তারপরে ঠিক হয়ে গেছে। তো এই উদাহরণটা এই জন্য দেওয়া যে আপনি এখন 2 নম্বর কাজ করবেন, অনলাইনে প্রচুর 2 নম্বর কাজ আছে, হিউজ 2 নম্বর কাজ আছে। ঠিক আছে, এরকম যদি আমি চিন্তা ভাবনা করি, আমি যদি মানে এই 2 নম্বর কাজ করবো, তাহলে একদিনের ভিতরে আমি লাখ কোটি কোটিপতি হয়ে যেতে পারবো। হ্যাঁ, কিন্তু ধরা পড়লে ক্ষতি নাই, কিন্তু আমাকে বাংলাদেশ থেকে বিদেশ থেকে আমাকে ধরতে পারবে না, আর এইভাবে কেউ ধরেও না। তবে আমার জন্য আরো 1,000-2,000 মানুষের ভাত নষ্ট হবে। সাপোজ আমি 1 নম্বরে কাজ করতেছি, আমার 1 নম্বরে নিয়মিত কাজ হচ্ছে, সেখান থেকে একটা ভালো আর্ন করতে পারতেছি। ঠিক আছে, এখন এইখানে যদি হুট করে অফ করে দেয় তাহলে আমার যে অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকাও নষ্ট হবে, আর যদি আমি কাজ করতাম আমার কাজও শেষ, তাহলে আমার নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অন্য অন্য জায়গায় সে খুঁজতে হবে, সেটা খোঁজার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সব দেশের অফার এদের ভালো কিনা সেটাও দেখতে হবে। ঠিক আছে, তো এই উল্টাপাল্টা কাজ কখনো করবেন না। এটা আমি সাজেস্ট করবো না কিভাবে, সেটা কখনো করবো না। তো এটা আমি পারি, আমি টুকটাক হ্যাক ট্যাক করতে পারি। হ্যাকিং এর জন্য দীর্ঘ 1 বছর একটা কোর্স করেছিলাম। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই রিয়েল ইনকাম করবেন। আবার একটা সাইট আছে ডেটিং সাইট, অ্যাডাল্ট ডেটিং সাইট, বাংলাদেশের প্রায় 80% মার্কেটার ডেটিং সাইটে কাজ করে, এটা সত্য। হুম, তো এই সাইটগুলোতে কখনো কাজ করা যাবে না, আর এ সম্পূর্ণ হারাম। তো হারাম খেয়ে আসলে আমরা 2 টাকা কম ইনকাম করবো, তবে অবশ্যই হালাল পথে যাবো। ঠিক আছে, তো সবসময় আমরা চেষ্টা করবো হালাল পথে যাওয়ার জন্য। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে?
এমএস এর সময় ওটা জুয়া ক্লাস তাই না, জুয়া ক্লাস তাই আলাদা। জুয়া হচ্ছে ফরেক্স এবং ট্রেডিং, বা ডেটিং সাইট জুয়া ক্লাস না, এটা একটা সাইটে আছে, এটা অনেকেই কাজ করে। সব বিষয়ে একটু অভিজ্ঞতা নেওয়া দরকার, এমন বিষয়ে অভিজ্ঞতা নিয়েন না সেই অভিজ্ঞতা আপনার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর। অভিজ্ঞতা নেওয়া ভালো, অভিজ্ঞতা নেওয়া ভালো, তবে এমন অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন নাই যে যে অভিজ্ঞতাতে নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত মার্কেট প্লেস। আমরা নেক্সট ক্লাসে শেখাবো হচ্ছে নিশ কি, মানে কি কি অফার নিয়ে কাজ করা যেতে পারে। মানে একজনের পক্ষে তো হাজার হাজার অফার নিয়ে কাজ করা সম্ভব না। আমরা কি ধরনের অফার নিয়ে কাজ করব, বা কি ধরনের অফার প্রফিটেবল কাজ করলে ভালো হয়, সেই ধরনের অফারের কথা আমরা বলবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে কারো যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা, আমার ক্লাসে কারো বুঝতে কোনো সমস্যা হয়? অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবেন কবে, জানতে পারি স্যার? অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো, আগে একটু মার্কেট প্লেসে আমরা যাই, অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করবো না, অন্য কোনো অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি এবার আবার প্রমোট না করি তাহলে সমস্যা হয়। হুম। আরিফুর রহমান লিখেছেন, ভাই পিপিসি এন্ড সিওর এটা একটু বলবেন প্লিজ। ওকে, শিওর। পিপিসি হচ্ছে পেপার ক্লিক, হ্যাঁ, ক্লিকের মাধ্যমে ইনকাম। যদি অফারটা আমাদের জন্য না, তারপর লিখে রেখেছি ভবিষ্যতের জন্য, হ্যাঁ, অনেক পরে যখন আমরা হাই লেভেলে মার্কেটার হয়ে যাবো তখন। আর সিওডি মূলত হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অফার। আমরা যেমন তার থেকে ক্যাশ অন ডেলিভারি, মানে হাতে প্রোডাক্ট নেই তারপর টাকা দিই, সেরকম ক্যাশ অন ডেলিভারি বিদেশেও চলে। এটা সিওডি। বাংলাদেশে অ্যাভেলেবল কোন মার্কেট প্লেস কোনগুলো? এরকম অনেক মার্কেট প্লেস আছে যে সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। মার্কেট প্লেসে তো অভাব নেই, হাজার হাজার মার্কেট প্লেস আছে। তিশা আজিজ লিখেছেন, শুধু একটা কথা আছে স্যার, আছে বললে ভালো হয়। জি তিশা আজিজ, বলেন আপনি কি কথা? জাহাদুল ফেরদৌসী লিখেছেন যে আমি স্ক্রিনশট নিতে পারিনি, তাই লিখে রাখতে চাইছি, আপনি যদি একটু স্ক্রিন ভালো করে দেখান। আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখানে দেখেন বড় করে দেওয়া আছে, তো প্রথম থেকে দেখেন, এই যে প্রথম থেকে আছে সিপিআই, পিপিএল, সিপিএল, পিপিসি সব কিছু দেওয়া আছে। মূলত আজকে যে জিনিসটা নিয়ে কথা বললাম, নুসরাত জাহান লিখেছেন এবং আবু বকর সিদ্দিকও লিখেছেন, এটা ফুল সামাই দিলে ভালো হয়। ওকে, ফুল সামাই হচ্ছে আমরা একটা অফার নিয়ে আর কি কথা বলতেছিলাম। এখন অফার মূলত কি বোঝায়? আমরা যে অফার গুলো নিয়ে প্রমোট করবো, সেই অফার গুলো বিভিন্ন ধাপ আছে। আমরা যেমন এগুলো হচ্ছে কি বোঝায়, ছোট ছোট অফার আছে, বড় বড় অফার আছে, তার জন্য এই অফার গুলো সাজানো। মার্কেট প্লেসে আপনাকে এই ধরনের অফার লিখে লিখে সার্চ করে বের করতে হবে, আপনাকে তো আর সরাসরি কোনো অফার ডিরেক্টলি দিবে না। ঠিক আছে, এই অফার গুলো আপনাকে সরাসরি তারা করতে দিবে না, এজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সার্চ করে লিখে বের করতে হবে। এখন আমি যদি নাই জানি যে অফারগুলোর নাম কি কি, তাহলে আমি কিন্তু পাবো না। এই ফার্স্টে বলেছিলাম যে এই অফারগুলো শর্ট ফর্ম সব জায়গায় থাকে, ফুল ফর্ম থাকে না, সব জায়গায় শর্ট ফর্ম থাকে। এটা হচ্ছে সিপিআই, পিপিএল, সিপিএল, পিপিসি, পিপিএস, পিপিআই, এরকম অনেক আছে। যেমন কস্ট পার ইনস্টল, পেপার লিড, হ্যাঁ, ইনস্টলের মাধ্যমে যেটা ইনকাম হয় সেটাকে বলা হয় সিপিআই। পিপিএল বোঝায় হচ্ছে পেপার লিড, লিডের মাধ্যমে যে কাজগুলো। আর সিপিএল বলতে কস্ট পার লিড, ঠিক আছে, ওটা একই জিনিস, পিপিএল এবং সিপিএল একই জিনিস। লিডের মাধ্যমে ইনকাম, যদি লিড কালেক্ট করতে পারেন তাহলে ওখান থেকে একটা ইনকাম পাবেন। এরপর পিপিসি হচ্ছে পেপার ক্লিক, ক্লিকের মাধ্যমে ইনকাম। এরপর পিপিএস, সেটা হচ্ছে পেপার সেল,
আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করাতে পারেন তাহলে ওখান থেকে কমিশন পাবেন। একটা মিস্টেক হয়ে গেছে মনে হয়, পেপার ইমপ্রেশন। পেপার ইমপ্রেশন মূলত ইমপ্রেশন আর ওই ক্লিক একই জিনিস প্রায়, ঠিক আছে? ইমপ্রেশন যত বেশি হবে ক্লিক তত বেশি হবে। আর ইমপ্রেশন হচ্ছে মূলত ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে আপনি যত বেশি ট্রাফিক দেখবি, কারণ ইদানিং তো আবার ভিডিও অ্যাড দেয়, আপনি ইউটিউবে দেখেছেন ভিডিও যারা দেখে ওখান থেকে দেখলেও একটা পেমেন্ট করে থাকে, সেটা হচ্ছে মূলত বলা হয় ইমপ্রেশন। আর সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, তো একবার বললামই। তো এরপরে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। বড় বড় নেটওয়ার্ক গুলো আছে, এইসব নেটওয়ার্কে আমরা কিছু কিছু নেটওয়ার্কে কাজ করবো, ঠিক আছে? কিছু কিছু নেটওয়ার্কে কাজ করবো, সবগুলো নেটওয়ার্কে আমাদের অ্যাকাউন্ট দিবে না। মূলত আমি নিজেও করতে পারি না সবগুলো নেটওয়ার্কে, আমার যেহেতু টাকা ইনকাম করছে তারপরে কিন্তু আমাকে অ্যাকাউন্ট দেয় না, ঠিক আছে? কারণ অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে পাসপোর্ট চাই, এটা চাই, ওটা চাই, সেক্ষেত্রে ঝামেলা। পেমেন্ট গুলো ফেস মানে অনেক কাহিনী করে বড় বড় জায়গায়, এবং অনেক অনেক অ্যাকাউন্ট আছে বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না। তো যেই সব অ্যাকাউন্ট আমাদের দেশে অ্যাভেলেবল সেগুলো আমরা করব। এবং সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের লাভও নেই, কারণ যেখানে ল্যান্ডিং পেজ ফ্রিতে দেয় না সেখান থেকে আমাদের করে লাভ নেই, কারণ ওখানে ল্যান্ডিং তৈরি করতে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যে মার্কেট প্লেসে কাজ শেখাবো সেগুলোতে মূলত ল্যান্ডিং পেজ আমরা ফ্রিতে পেয়ে থাকি। ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ মূলত অর্ডার পেজ, আর ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা থাকে, ওখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ থাকে আর অনেক কিছু, ঠিক আছে? তো মূলত অর্ডার পেজ যখন আমরা বলবে কেউ, তখন অর্ডার পেজ সম্পর্কে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আর মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখান থেকে অফার নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? নেক্সট ক্লাস কি মানডে? আজকে শনিবার, শনি সোম বুধ, এখন থেকে 3 দিন ক্লাস, এবং প্রতিদিন 3টার সময় ক্লাস হবে, ঠিক আছে? ইপিসিআর পয়েন্ট কত হলে ভালো হয়? ইপিসিআর পয়েন্ট অলওয়েজ 0.3 এর উপরে যেগুলো সবগুলোই ভালো, তবে আমরা চেষ্টা করবো যেগুলো ইপিসিআর থেকে বেশি ভালো। আর ইয়ার কম্বো যে অফারগুলো আছে এগুলো মোটামুটি ভালো, খুব ভালো চলে, ঠিক আছে? এই জন্য আমাদের এই অফারগুলো নিয়ে কাজ করি। এগুলো ইপিসি অল টাইম দেখা যায় যে 1 পয়েন্টের উপরে থাকে কিছু কিছু অফার, তো সেই অফারগুলো নিয়ে আমরা কাজ করি, কারণ এখানে কম্পিটিশন কম। আর সেকেন্ডে বলেছি যে এখানে যে কি বলে অ্যাড কম্বোতে সবগুলোই হচ্ছে আমরা কাজ করবো মূলত ইউরোপের কান্ট্রি, ঠিক আছে? মার্কেট প্লেসের নাম তো দেখেন, মার্কেট প্লেসের নাম স্ক্রিনে শো করতেছে, আমার দেখেন স্ক্রিনে দেখাচ্ছি। ম্যাক্স বাউন্টি, ক্লিক বুথ, ক্র্যাক রেভিনিউ, ক্লিক ডিলার, ক্লিক ব্যাংক আছে। হ্যাঁ, নামগুলো এখানে আছে, আপনারা লিখে নিন। পিপিআই, পেপার ইমপ্রেশনটা একটু আছে। পেপার ইমপ্রেশনটা বলতে বোঝায় যে আমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করি, যখন ভিউয়ে আমরা যখন ভিউ এর মাধ্যমে ইনকাম, হ্যাঁ, ইমপ্রেশন বলতে জাস্ট বোঝায় যে এটা একটা ভিউ, ঠিক আছে? আমার যত বেশি ভিউ হবে তত বেশি আমার ইনকাম। কারণ এখন ইউটিউবে দেখেন অনেক সময় যে দেয়, আহ, ইউটিউবে দেয় হচ্ছে আপনার ভিডিও অ্যাড, যারা দেখবে ওখান থেকে, যারা দেখবে তারাই আমি ওখান থেকে ইনকাম পাবো, এটা বলা ইমপ্রেশনের মাধ্যমে ইনকাম। আর এটা বলতে ইপিসি কি? ইপিসি হচ্ছে আর্ন পার ক্লিক, মানে প্রতি ক্লিকে কিরকম ইনকাম হয় আর কি। অ্যাড দেয় কেন? মার্কেটিং, এটা বিভিন্ন কোম্পানি আপনাকে মার্কেটিং এর জন্য অ্যাড দেয়। আপনি ইউটিউব থেকে তো মানুষ এমনি কাজ করে না, টাকাও তো অনেকে ইনকাম করে, ভালো ভালো টাকা ইনকাম করে। 6 পরের লিস্ট বিস্তার, হ্যাঁ, 6 পরের লিস্ট এখানে আমি 12 পর্যন্ত দেখাচ্ছি। সিপিএমেটিকা, অ্যাডওয়ার্ড মিডিয়া, ম্যাক্সওয়েভ, অ্যাডকম্বো, ডিআর.ক্যাশ, তারপরে আছে একটু অ্যাফিলিয়েট। তো আমারও ক্লাস আছে একটু পর থেকে, 6টা থেকে 8টা পর্যন্ত। আমি নিজের একটা কোর্স করি আর কি, হ্যাঁ? আমি যেমন ট্রেনিং করাই, নিজের একটা কোর্স করি, সেখানে আবার আমার শেখার কোনো শেষ নেই। আমি কত জায়গায় কোর্স করি আর কত জায়গায় করেছি এটা আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই।
দেশি বিদেশি সব জায়গা থেকে আস্তে আস্তে করতেছি। মোট কথা আমার চিন্তা ভাবনা আছে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে বস হবো, যেমনি হোক। নুসরাত জাহান লিখেছেন স্যার ট্রাফিক লিড সিপিএ নিয়ে একটু আবার বলেন। ট্রাফিক বলতে মধ্যে বোঝায় যে একটা মানুষ, যে যে কোনো পিপল, পিপল হচ্ছে ট্রাফিক। লিড হচ্ছে কোনো একটা ইনফরমেশন, যখন আপনাকে কোনো একটা ইনফরমেশন তারা দিবে তখন তারা হয়ে যাবে একটা লিড। হ্যাঁ, ট্রাফিক থেকে যখন তাকে ইনফরমেশন দিবে দ্যাটস মিন হতে পারে আপনার ফোন নাম্বার, হতে পারে আপনার ইমেইল, হতে পারে আপনার নেম অথবা পোস্টাল কোড, যাই বলেন না কেন, সেই ধরনের কিছু দিলে তারা হয়ে যাবে হচ্ছে আপনাকে লিড। সিবি হচ্ছে কজ ফর অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশনের মাধ্যমে কাজ করলে সেখান থেকে একটা ইনকাম। আবু বকর সিদ্দিক লিখেছেন স্যার আজকে ক্লাসে একটু সামারি দিলে ভালো হয়। এতক্ষণ তো আমি সামারিই করতেছি, আমি কি করলাম এতক্ষণ করা, সেই কতক্ষণ ধরে তো বলতেইছি একই জিনিস, এটাকে সামারি ছিল না? শাকিল লিখেছেন স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আমার সাথে কন্ট্যাক্টের ওয়ে তো অনেক আছে, আমার ফেসবুক পেজ আছে, আমার ফোন নাম্বার আছে। তো যদিও ফোনে আমি আপনার কানেক্টেড থাকি না, কারণ আমি তো একবারে ব্যস্ত মানুষ। দেখা যাচ্ছে এখন এই যে 1 ঘন্টা ব্রেক আছে, তারপরে আমি আমার নিজের আবার কোর্স আছে, হ্যাঁ, সেখানে আবার করতে হয়। তো সেটা অফারগুলো আরেকবার বুঝান, অফারগুলো কয়েকবার বুঝিয়েছি, ক্লাস মনোযোগী নেই, কারণ আমি একটু বুঝতেছি। শাকিব হোসেন ফ্রিল্যান্সার পেজ, আমার পেজ হচ্ছে ফ্রিল্যান্সার মাহিম লিখে সার্চ করে চলে আসবে। লাভলি ইসলাম মুনিয়া লিখেছেন স্যার নেক্সট কেন আছে আমি বুঝাবেন, সমস্যা নাই। 30,000 আপনার সাথে কি এপিতে কথা বলা যাবে? এপিতে কথা বলা যাবে না কেন? সবাই যদি এপি ডিএম এর নাম্বার দিবেন বলছিলেন। আচ্ছা, ডিএম এর নাম্বার আমি কালেক্ট করতে পারিনি। মাহিম ইসলাম স্যার, আমার নাম মাহিম। আচ্ছা, আপনি আমার মিতা। আচ্ছা, লাভলি ইসলাম মুনিয়ার এটা শেষ করে দিয়ে আবার একটু বুঝাই। এটা হচ্ছে সিপিআই, কস্ট পার ইনস্টল। কোনো কিছু ইনস্টলের মাধ্যমে যদি আপনি ইনস্টল করাতে পারেন, আপনার একটা অফার দিবে, সেই অফারটা হচ্ছে আপনাকে ইনস্টল করাতে হবে, সেখান থেকে আপনারা পেমেন্ট পাবেন। আর লিড হচ্ছে পেপার লিড, আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন যদি ঠিকঠাক ভাবে কালেক্ট করতে পারেন তাহলে ওখান থেকে একটা আর্নিং পাবেন এবং ভালো ইনকাম পাওয়া যায়। আর কস্ট পার লিড এবং পিপিএল এবং সিপিএল এর মধ্যে একই জিনিস, এর ভিতরে কোনো পার্থক্য নেই। আর পিপিএল হচ্ছে পেপার সেলের মাধ্যমে ইনকাম। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করাতে পারেন তাহলে সেখান থেকে আপনি একটা আর্নিং পাবেন। এরপর হচ্ছে পিপিআই, পেপার ইমপ্রেশনটা মূলত ইউটিউবের যে ইনকামটা, সেখান থেকে আপনারা যদি যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম পাবেন। এরপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, সিওডি। এটা হচ্ছে মূলত একটা অফারের না, আপনার যারা সিওডি অফার যদি প্রমোট করতে চান তাহলে করতে পারেন। সিওডি অফার, আপনি প্রোডাক্ট নেবেন, হাতে পাবেন। আচ্ছা, ক্লাসের ভিডিওটাকে আপনার আগে দিবেন। ক্লাসের ভিডিও এক্স্যাক্টলি নেই, আর ক্লাসের ভিডিও করার নাই, এই জন্য আমার আইডিতে তো ভিডিও আপলোড করা হয় না। যা ছিল আগে ওটাই আছে। আর মাঝে মাঝে এমনিতে আমি মূলত ইউটিউব মার্কেটিং এটা করি না, সময় আসলে হয়ে ওঠে না। তারপর একটু চেষ্টা করতেছি ইউটিউব মার্কেটিং করার জন্য। আসুন, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিছু হলেও পাবেন ইনশাল্লাহ। জাস্ট ফেসবুকে গিয়ে আমার নাম ফ্রিল্যান্সার মাহিম লিখে সার্চ করলে আমার পেজ চলে আসবে। ফ্রিল্যান্সার মাহিম লিখে আমার পেজে কানেক্ট করবেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ক্লাসের ভিডিওটাকে আপনার আপডেট দিবেন, ক্লাসের ভিডিও দিতে হয়। আচ্ছা, আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে করেন, যেগুলো কোশ্চেন থাকে আমি শুনবো, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকের মতো লিভ নিতে পারি।
বাংলাদেশের জন্য কোন ওয়েবসাইট গুলো বেস্ট শেখানো হবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কথা কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।